বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা যে কিতাবটি পড়ছিলাম কিতাবের নাম কি? আল আকিদাতুল ওয়াসিতিয়্যাহ। আকিদাতুল ওয়াসিতিয়্যাহ শুরুতেই ইবনে তাইমিয়্যাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ হচ্ছে বা আকিদা হচ্ছে এটা যে কোরআন এবং সুন্নাতে আল্লাহ তাআলা আল্লাহর জন্য যা প্রতিষ্ঠা করেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন তা সাব্যস্ত করা। কোরআন এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার নিজের জন্য যা সাব্যস্ত করেছেন এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য যে সমস্ত গুণাবলী সাব্যস্ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি সাব্যস্ত করা। এর মধ্যে ইবনে তাইমিয়্যাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার জন্য অনেকগুলো গুণের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যেগুলি ইবনে তাইমিয়্যাহ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যেগুলো কোরআনে কারিমে আসছে। তো গত পর্বে আমরা লাস্ট যেটা জেনেছি সেটা হচ্ছে আল্লাহ তাআলার মাশিয়া এবং ইরাদা। আল্লাহ তাআলার মাশিয়া এবং ইরাদা। মাশিয়া মানে চাওয়া, ইরাদা মানে ইচ্ছা করা। এটা আমরা গতবার বলছিলাম, তাই না? মাশিয়া এবং ইরাদার মধ্যে কি পার্থক্য? আল্লাহ তাআলার চাওয়াও আছে, ইরাদাও আছে, মাশিয়াও আছে। কোরআনে কারিমে দেখবেন আল্লাহ তাআলা বলছেন ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ। আবার আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন মান ইউরিদিল্লাহু ওমা ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়াকান হারাজান। এটা পরে আমরা একটু পরে আমরা পড়ব। তাহলে দুইটা জিনিস আছে, একটা হলো মাশিয়া, একটা হলো ইরাদা। মাশিয়া অর্থ চাওয়া, আর ইরাদা অর্থ ইচ্ছা করা। চাওয়া এবং আমরা অনুবাদ দুইভাবে ভাগ করে এই জন্য করি, একটা হচ্ছে ঐকান্তিক চাওয়া, এটা বলে ইরাদা কাউনিয়া। ইরাদা কাউনিয়ার আরেক নাম হচ্ছে মাশিয়া, যেটা কোনোদিন যেটা বাদ পড়ে না, এটা হবেই হবে, এটা হবেই হবে। আল্লাহ যেটা ঐকান্তিকভাবে ইচ্ছা করেন সেটা হবেই হবে। আবার আল্লাহ তাআলা শরীয়তগতভাবে দিনগতভাবে কিছু জিনিস চান, কিছু জিনিস ইচ্ছা করেন সেগুলো হয় না, কিছু হয় কিছু হয় না। এটা জিনিস বুঝবেন, সহজে বুঝাই। আল্লাহ তাআলা তিনি চান যে ব্যক্তি ঈমান এনেছে, একজন ঈমান আনছে, ধরেন তার কাছে ঈমান চেয়েছেন প্রাকৃতিকভাবে, তার ঈমান চেয়েছেন শারীরিকভাবে, এই জন্য দুইটা তার কাছে পাওয়া গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান একদিকে মাশিয়া আল্লাহর, একদিকে আল্লাহর ইরাদা কাউনিয়া, ইরাদা শারঈয়া দুটোই আছে। ইরাদা কাউনিয়া, ইরাদা শারঈয়া দুটাই আছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার ইচ্ছা, যেটা চাওয়া এটা হবেই হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমানটা ইরাদা কাউনিয়া, ইরাদা শারঈয়া দুটো মিলে হয়েছে, বুঝছেন তো? আবার দেখেন আবু জাহালের ঈমান না আনা, অবস্থা আমারটা না, আবু জাহালের ঈমান না আনা এইটা আল্লাহর ইরাদা কাউনিয়া অনুসারে হয়েছে। ইরাদা শারঈয়াতে, শরীয়তে আল্লাহ তাআলা চান সবাই ঈমান আনুক, কিন্তু সবাই ঈমান আনে না। এই চাওয়াটার নাম হচ্ছে ইরাদা শারঈয়া। ইরাদা কাউনিয়া বাস্তবায়ন হবেই, ইরাদা শারঈয়া বাস্তবায়ন নাও হইতে পারে, কখনো হয় কখনো হয় না। সূর্য পূর্ব দিকে উঠবে, এটা শরীয়ত না, তা কাউনিয়া, প্রাকৃতিক যেটাকে বলেন আপনারা, প্রাকৃতিক ইচ্ছাগুলো হবেই। যেমন আপনি মরবেন, এটা আল্লাহ চাওয়া না? এটা আল্লাহর চাওয়া। এটা কি শরীয়ত না এটা তাকওয়িনি? তাকওয়িনি জিনিস, শরীয়ত জিনিস না। কথা বুঝেন নাই? আপনি ঘুমাবেন, শরীয়ত জিনিস, কাউনি জিনিস। আপনি নামাজ পড়বেন, শরীয়ত জিনিস। তো আল্লাহ তাআলা তার দুই ধরনের ইচ্ছা আছে।
এক ধরনের ইচ্ছার নাম হচ্ছে তাকুইনি ইচ্ছা। আপনি অসুস্থ হন না, রোগাক্রান্ত হন, রুবেল ভাই ঠ্যাং ভাঙিয়ে ফেলছে ধরেন, এগুলি হচ্ছে এরাদা কাউনিয়া। এগুলি আরেকটা হচ্ছে মাশিয়া। এগুলি যেটা চান নিতে হবে, এটা কিছু করার নেই। এগুলি যদি কারো ঘটে এসে বলবে আল্লাহ আপনি চাইছেন, এগুলি যদি কারো হয় কি বলবে আল্লাহ আপনি যা চাইছেন তা হয়েছে, আমি কি করব? এগুলি কি বিপদ আপদ অথবা নির্ধারণ? এগুলির ব্যাপারে কোনোভাবে বলা যাবে না এটা যে এগুলি না হওয়ার ছিল, এটা না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন কি বলতে, কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। আল্লাহ তাআলা তিনি যা চেয়েছেন সেটা হয়েছে, আল্লাহ একেই তাকদীর রেখেছেন। কোন জায়গাতে? কাউনিয়া বিষয়, কাউনিয়া বিষয়। মরে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন মরছে বলার কিছু নেই, আল্লাহ চাইছেন মরে গেছে, আমরাও যাবো, সবাই মরবো। এগুলি কি? কাউনি জিনিস। আবার ধরেন শারীরিক জিনিস আছে, যেমন কি আল্লাহ শরীয়ত বিধান যেটা চান, শরীয়ত ভাবে দিয়েছেন কি জন্য? আমার শরীয়ত মেনে চলার জন্য। যেমন কি নামাজ, সওম, সালাত, সওম, হজ, যাকাত, মা বাপের সেবা করা, শরীয়ত কথা শোনা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর দারসে হাজির হওয়া, এগুলি শারীরিক জিনিস। আল্লাহ চান বান্দা, আল্লাহর পছন্দনীয় হচ্ছে বান্দা এখানে আসা, পছন্দ। কিন্তু পছন্দ হলে কি হয়েছে, এটা বাস্তবায়িত হয় না অনেক সময়, কারণ শয়তান তাকে এখান ধোঁকা দেয়। কিন্তু কাউনিয়ার মধ্যে পরিবর্তন করতে পারে না। এখানে শয়তানকে দায়িত্ব দিয়েছে, শয়তানকে ক্ষমতা দেওয়া হয়েছে, তুমি তার ইচ্ছা তারে তোমার দলে বিনা। আল্লাহর চাওয়া কয় প্রকার হলো? যেটা একটা কি, একটা এরাদা কাউনিয়া, একটা এরাদা শারঈয়া। এরাদা কাউনিয়া হবেই হবে, এটার ব্যাপারে আমরা কিছু করার নেই। আমরা যখন হয়ে যায় তখন কি বলবো? কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, অথবা হাযা কাদারুল্লাহ ওয়া মা শাআ ফাআল। এটা আল্লাহর তাকদীর, আল্লাহ লিখেছেন। এই জন্য তাকদীরের শরীয়তে দিনকে বলা হয়, এখন তো হলো কাদার, একটা হলো সারা। দিন পুরোটাই হয় কাদার নয় সারা, বুঝছেন তো? তাকদীর নির্ধারণ করছে আপনি দুনিয়াতে আসতে হবে অমুকের ঘরে, আপনি আরেকজনের ঘরে আসতে পারবেন না, অমুকের ঘরে আসবেন। বুঝতে আসছে? এই জন্য জন্ম যেখানে হোক, কর্মে আপনি বড় হন। সাহাবায়ে কেরাম অনেকেই কাফের ঘরে আসছে না। আবু লাহাবের ঘরে 5 জন ইমানদার সাহাবী আসছে, অথচ আবু লাহাব হচ্ছে কাফের। আবু লাহাবের ঘরে আল্লাহ কি বলছে? তাব্বাত ইয়াদা আবি লাহাব। কারণ তার ঘরে 5 জন ইমানদার সাহাবী আসছে, ইমান আনছে 5 জন। তাহলে বোঝা গেল যে এখানে জন্মের কথাটা বড় কথা না, বড় হচ্ছে কি কর্ম, কি সে কি ভালো কাজ করতে পেরেছে কিনা, শরীয়ত মেনে চলে কিনা। তো আল্লাহ তাআলার এই যে চাওয়াটা, এটা আল্লাহর গুণ। আল্লাহর চাওয়াটা আল্লাহর গুণ, কাউনিও আল্লাহর গুণ, শারঈয়াটাও আল্লাহর গুণ। এরাদা কাউনি আল্লাহর গুণ, এরাদা শারঈও আল্লাহর গুণ। এরাদা কাউনিয়ার ব্যাপারে আপনার দায়িত্ব হচ্ছে, যদি বিপদ আপদ আপনি কি বলবেন? আল্লাহ আমি চেষ্টা করেছি, বাঁচতে পারি না, আপনি আমারে ক্ষমা করুন, ভুল হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর উপর দোষ দিতে পারবেন না। বলবেন যে আল্লাহ আপনি নির্ধারণ করেছেন তা হয়েছে, কিন্তু দোষ না। দোষ না কেন? সব মানুষকে যদি তিনি জাহান্নামে দিয়ে দেয়, বিপদে ফেলে দেয়, আপনি কিছু বলতে পারবেন না। এটা নাম হলো রেদা বিল কাদা, ফয়সালাতে সন্তুষ্টি প্রকাশ করা, আল্লাহর ফয়সালাতে সন্তুষ্টি প্রকাশ করা। কিন্তু শরীয়ত ব্যাপারে অন্যায় করলে এটা বলতে পারবেন না আল্লাহ আপনি লেখছেন বলেই তো হয়েছে, এটা বলতে পারবেন না, যদিও তিনি লেখছেন। আপনি যদি আজ ফজর নামাজ জামাতে পড়েন নাই, আছেন না? আমি নাম বলতে চাই না, অনেকে আছে। আপনি বলবেন না আল্লাহ আপনি লিখছেন বলেই তো পড়তে পারিনি, এটা বলবেন না। উনি ইস্তেগফার করবেন, আল্লাহ জামাতে নামাজটা পড়তে পারলাম না, শয়তান আমার ধোঁকা দিছে, রাতের বেলা কেন দেরিতে ঘুমাইলাম, হ্যাঁ কেন গল্প করলাম, কেন ফেসবুকিং করলাম, এই জন্য আমি ফজর নামাজটা জামাতে পড়তে পারি না, আল্লাহ আপনি ক্ষমা করুন। কারণ কিন্তু আছে, কারণ কিন্তু আছে, বুঝছেন? ক্ষমা চাইবেন যদি শারীরিক ইচ্ছাতে, আল্লাহর শারীরিক ইচ্ছাতে কোনো ব্যাঘাত আপনি করছেন, উল্টাপাল্টা করছেন, দোষটা আপনার নিজের উপর পুরোটা নেবেন, পুরোটা নেবেন।
আর যদি কাউনি ইচ্ছাতে হয় তখন দোষ দিবেন না, বলবেন যে আপনার আল্লাহ আপনি লিখছেন, আপনি যা লিখছেন তাতে আমি সন্তুষ্ট, আমার কিছু করার নেই, আমার লিখছেন, আমার পা ভেঙে যাবে, একজন লিখছে তার পা ভেঙে গেছে, তাই না, উনি বললেন যে আল্লাহ আপনি লিখছেন এটা, এটার মধ্যে নিশ্চয়ই অবশ্যই কল্যাণ আছে, অবশ্যই এটাতে কি আছে, কল্যাণ আছে, যেটা আমি বুঝি না। কিন্তু যখন শরীয়তগত ইচ্ছা যেগুলো আছে, যেমন নামাজ পড়েন নাই, পড়তে পারেন নাই, এগুলিতে দোষটা নিজের উপর নিবেন। আল্লাহ শরীর নির্দেশ ছিল আদমের উপরে যে আদম কি করবেন, আপনি এই গাছ থেকে খাবেন না, তাই না, আদম গাছ থেকে খাইছে, খাওয়ার পর কি হয়েছে, বলছে যে আল্লাহ আপনি লিখলেন কেন, আপনি কেন বলে দিলেন না, আপনি কেন ফেরেশতা পাঠাইলেন না, বলছে আপনি কেন গাছটা এখানে রাখলেন, আপনি তো গাছটা এখানে রেখে বেতালটা লাগাইছেন, বলতে পারবে, এমন কথা বলেন নাই, কথা বুঝছো কি বলছেন, রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির, আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করেছি। শারঈ বিষয়ে আল্লাহর উপরে কখনো দোষ দেওয়া যায় না, কথা বুঝতে পারছেন, দোষটা নিজের উপর নিতে হয়। কাউনি বিষয়ে আল্লাহর উপর দোষ দেওয়া যায় না, তবে কাজটা বলতে হয় যে আপনি নির্ধারণ করেছেন, আমি আপনার নির্ধারণের উপরে সন্তুষ্ট। আল্লাহর উপর কোনোভাবে কোনো দিক দিয়ে দোষ দেওয়া যাবে না, এটা হলো মেইন কথা। কিন্তু একটাতে সন্তুষ্ট, একটাতে আল্লাহর কর্মকাণ্ডে আপনার সন্তুষ্ট হবেন, একটাতে আপনি নিজের উপরে দোষ নিয়ে তওবা ইস্তেগফার করবেন। এই জায়গায় শয়তানি কাজটা করে, শয়তান কি করেছে, রব্বি বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, দোষটা কারা দিছে, দেওয়ার দরকার ছিল নিজের উপরে, কি বলার দরকার ছিল, রব্বানা যালামনা আনফুসানা বলার দরকার ছিল, আল্লাহ আমি শুনি নাই আবার শুনবো, আগে শুনি নাই আবার শুনবো। কথা কি বুঝছেন, তাহলে দুটোই কিন্তু এরাদা কাউনিয়া হোক বা শারঈয়া হোক, দুটোই কি আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। এই ভাগটা সুবহানাল্লাহ না করার কারণে, এই দুইটা ভাগ না করার কারণে কাদারিয়ারা এবং জাবারিয়ারা, মুতাজিলারা সবাই পথভ্রষ্ট হয়েছে। অথচ ইবনে আবু হানিফার তার ফিকহুল আবসাতের মধ্যে এই দুইটা ভাগ করা হয়েছে, সর্বপ্রথম আমরা দেখেছি তার বইয়ের মধ্যে। এবং এই দুইটা ভাগ না করার কারণে অনেকে বুঝতে পারে না যে আমি কি, অনেকে বলতে আল্লাহ যা লেখছে বলেই তো করছি। আমি একদিন একজনকে বলছিলাম যে নারী নেতৃত্ব ইসলামে নাই, তো তিনি আমাকে খেপে গিয়ে বলতেছেন আল্লাহ না চাইলে কি হয়েছে, আমি বলছি আল্লাহ চাইলে হয়েছে, সন্দেহ নেই, আল্লাহ চাওয়ার বিষয়টা এরাদা কাউনিয়ার সাথে আল্লাহর ভালোবাসা জড়িত নেই। এরাদা এবং ভালোবাসা এক জিনিস না, ইচ্ছা করার ভালোবাসা এক জিনিস না, কথা বুঝলেন কিনা। ভালোবেসে তিনি যারা তার কথা শুনে তাদেরকে ভালোবাসলে জান্নাত দিবে, এরাদা কাউনিয়ার সাথে জান্নাত জড়িত না। সূর্য পূর্ব দিকে উঠবে এটার সাথে জান্নাত জড়িত না, আপনি মরে গেলেন জান্নাত জড়িত না, পুরস্কার জড়িত না, দুনিয়াতে কার বাড়িতে আসবেন, কার ঘরে আপনার জন্ম হবে, এটার সাথে জান্নাত জড়িত না। পুরস্কার জড়িত হচ্ছে কিসের সাথে, এরাদা শারঈয়ার সাথে। এখন যে ব্যক্তি এরাদা শারঈয়াকে ধারণ করতে পারেনি, সে তওবা করতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত তার সুযোগ আছে। কিন্তু যদি কোনো এরাদা শারঈয়াকে ধারণ না করে উল্টা বলে যে আপনি আমাকে ওইটা করতে দিলেন না কেন, বা আপনি কেন আমাকে ওইটা করলেন, তাহলে সে ব্যক্তি পথভ্রষ্ট হবে। বুঝে আসছে কথাটা? তাহলে দুইটা জিনিস কি বুঝতে পারছি সুন্দর করে, এরাদা কাউনিয়া শারঈয়া মনে রাখবেন সবসময়। আল্লাহ শরীয়তে কোরআন সুন্নাতে যেগুলি বলছে এগুলি সবগুলিকে, এগুলির মধ্যে এরাদা শারঈয়ার কথা আছে, এরাদা কাউনিয়ার কথা আছে। যেগুলি আমাকে করতে বলা হয়েছে অথবা যেগুলি থেকে আমাকে দূরে থাকতে বলা হয়েছে, হ্যাঁ, এগুলি হচ্ছে এরাদা শারঈয়া। যেগুলি আমাকে করতে বলা হয়েছে অথবা যেগুলি আমাকে দূরে থাকতে বলা, এগুলি কি এরাদা শারঈয়া বা হুকমে শারঈ, বুঝলেন তো কথাটা। আর যেগুলো আমার উপরে আসছে, আমাকে করতে বলা হয়নি, আমার ইচ্ছার বাইরে, সেটা এটা কি এরাদা কাউনিয়া, এরাদা কাউনিয়া। যেমন বিপদ আপদ, এইগুলির কারণে আপনার জান্নাতের কোনো বিচার আচার হবে না। এগুলির পরে আপনি কি করেন এটার উপর নির্ভরশীল, কথা বুঝছেন। আল্লাহ বিপদ দিছে, আপনি কেন বিপদ দিল, বড় বড় কথা বললেন, তাহলে আপনার জন্য কি আসলো, জাহান্নাম নির্ধারিত হলো, ফালাহু সাখ,
আল্লাহ বিপদ দিছে, আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা যা লিখছে তা হয়েছে, আমি এতে কোনো আল্লাহ কথার বিরুদ্ধে এর বিরুদ্ধে যাব না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেছে, নাম ছিল কি ইব্রাহিম। রসুল বলছেন, কোলে নিয়ে রসুলের চোখের পানি বের হচ্ছে, তারপর বললেন যে যে ইব্রাহিম, তুমি চলে যাওয়ার কারণে আমার অন্তর কষ্ট পাচ্ছি আমি, কিন্তু আমার রব যাতে খুশি এর বাইরে আমি কোনো কিছু বলবো না। মানে বুঝাই দিলেন যে আল্লাহ এরাদা কাউনিয়ার বিরুদ্ধে কথা বললে আপনার ঈমান নষ্ট হয়। বুঝে আসছে? এই জন্য যে প্রতিদিন সলাতের মধ্যে যে দোয়া আছে, সকাল বিকালের দোয়া, সলাতের মধ্যে একটা দোয়া আছে, ও আসালুকা রেদা বারদাল কাবা, ও আসালুকা বারদাল আয়েশা বারদাল মউত, ও আসালুকা লাযাতান নাযিলা ওয়াজহিকা ওয়া শাওকা ইলা খায়রি ফি গায়রি দাররা মুদাররা ওয়া ফিতাতি মুদিল্লা। ওখানে আছে ও আসালুকা রেদা বারদাল কাদা, ফয়সালার পরে আপনি যে ফয়সালা দিবেন এর উপরে যেন আমি সন্তুষ্ট থাকতে পারি, এটা আপনার কাছে চাই। তাহলে আল্লাহর কাছে এটা চাইতে হবে যে আল্লাহ, যে কোনো ফয়সালার জন্য আপনার ফয়সালা আমি সন্তুষ্ট থাকি, তবে গুনার কাজের মধ্যে আমি সন্তুষ্ট না কি করি, তওবা করি। বুঝে আসছে কথাটা? দুই ধরনের জিনিস দুনিয়াতে আছে, যেগুলি বিপদ আপদ সংক্রান্ত, যেগুলো বিপদ আপদ না আল্লাহর কাউনি নির্ধারণ, এগুলো শরীয়তে তো আমার কিছু নেই। যেমন সূর্য উঠা, গাছ উঠা, এগুলি শরীরী জিনিস, কাউনি জিনিস, প্রাকৃতিক জিনিস, শরীরী জিনিস। শরীরী জিনিস সবগুলি হচ্ছে অর্ডার, হয় পক্ষে বা করতে বা না করতে বলা হয়েছে। ওগুলির মধ্যে আমি সবসময় চেষ্টা করবো কি করতে, তার নির্দেশ মেনে চলতে। যদি পারি নাই কি করতে হইব, তওবা করতে হবে। আর ওইগুলিতে আল্লাহ তাআলা ওইটা করবেনই, আমার কিছু করারই নেই, ওইটা আমাকে ওগুলি থেকে আমি শিক্ষা নিতে হবে, ওগুলিতে তওবা ইস্তেগফার, ওগুলিতে আমি কি করবো, বেশি বেশি আল্লাহ বলতে হবে, আল্লাহ আপনি যেটা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। আপনাকে ধনী বানান নাই, আপনাকে পয়সাওয়ালা বানান নাই, এতে এটা কি কাউনির ইচ্ছা নাকি শারীরিক ইচ্ছা? কাউনি ইচ্ছা। এখানে আপনার দায়িত্ব হবে কি, সন্তুষ্ট সন্তুষ্ট হওয়া, হাপিত্তিস না করা, আফসোস করে মরে না যাওয়া। যেগুলি আমাদের যুব সমাজের মধ্যে সবচেয়ে বেশি হয় এখন, কি ওই যে বেশি হতাশ হয়ে যায়, ডিপ্রেশন নাম দিছে একটা, প্রত্যেক শব্দ একটা নিয়ে আসছে। হ্যাঁ, এগুলি সবগুলি দেখবেন যে সব আসছে এরা থেকে। এরাদা কাউনিয়ার মধ্যে আল্লাহ যেগুলি এরাদা কাউনি, এর মধ্যে সে কি করে, হতাশা ব্যক্ত করতেছে, তার এখানে কিছু করার নেই, সে যেটা আছে ওইটা নিয়ে সামনে এগিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শিখিয়ে দিয়েছেন লাও না বলতে, যদি না বলতে। কারণ যদি ওই সময় আসে যখন আফসোসের জায়গায় আসে, ইস যদি আমি রাস্তায় বের না হইতাম তাহলে আজকে অ্যাক্সিডেন্ট আমার হইতো না, এটা বলা জায়েজ নেই। রাস্তায় বের হবই, মানুষ কি ঘরে সারাদিন বসে থাকে নাকি? অ্যাক্সিডেন্ট আমার জন্য লেখা হয়েছে, এটা হবেই, বলতে হবে কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, যে কদিন জীবন দিচ্ছে এটাই বিশাল, মরে যেতে বলছে মরে যেতে হবে, কিছু করারও নাই। কথা বুঝে আসছে? কিন্তু আফসোস করতে পারবেন কোন জায়গায়, সলাতের জন্য। ইস সলাত যদি আগে ঘুমাইতাম রাতের বেলা, তাহলে সলাটটা আমার ফৌত হইতো না, কেন শেষের দিকে এসে 1 ঘন্টা আগে ঘুমিয়ে গেলাম। আপনার কারণ আছে এখানে, আপনার নিজের এখানে কি আছে, গাফিলতি আছে, এই জন্য। পার্থক্য বুঝছেন তো? তাহলে একখানে আপনার তওবা আছে, একখানে আপনার কি আছে, ইস্তেগফার আছে, ফিরে আসা আছে, আর একখানে আপনার স্বীকৃতি আছে, আল্লাহ আপনি যা বলছেন তা ঠিক, আপনার কাজ সব সুন্দর, আপনার কাজের ব্যাপারে কোনো কথা বলবো না। এই দুইটা ইচ্ছা ভাগ করতে পারলে আপনার জীবনে শান্তি প্রচুর পাবে। তো এইখানে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এতক্ষণ ধরে যে সমস্ত আল্লাহর সিফাতগুলি বর্ণনা করেছেন, সবশেষে এসে তিনি যে সিফাতটা বর্ণনা করেছেন নাম হচ্ছে মাশিআ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শা আল্লাহু মাক্তাতালু ওয়ালাকিন্নাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ তাআলা বলছেন যে বনী ইসরাঈলের লোকেরা নিজেদের মধ্যে মারামারি হানাহানি করছে না, কিন্তু আল্লাহ চাইলে মারামারি হানাহানি হইতো না। এটা কোন চাওয়া হবে, কাউনিয়া। বুঝে আসছে কথাটা? কারণ শাররিয়া এটা এরাদা হয়, কাউন এ শাহ হয় না, সাউলিয়া এরাদা কথা, আরাদ আল্লাহ কুতু, বুঝে না কথাটা? তো যেহেতু এটা কাউনিয়া, এজন্য এটা লাউ শাহ আল্লাহু মাক্তাতালু, আল্লাহ যদি চাইতেন যে তারা মারামারি না করুক, তোরা মারামারি হইতো না, কিন্তু আল্লাহ যা চান তা করেন, আল্লাহ চাইছেন না মারামারি করুক। আল্লাহ চাওয়ার মধ্যে হিকমত কি? হিকমত হচ্ছে এক দল দিয়ে আরেক দলকে আল্লাহ শিক্ষা দিবেন যে ওরা মারামারি করছে, শেষ হয়ে গেছে, তোরা যেন এই কাজ না করিস। আল্লাহ বারবার কোরআনে কারিমে আমাদেরকে বনী ইসরাঈলের ব্যাপারটা দেখাই দেন, বারবার এই যে ইয়ার কথা আলোচনা করেন, কার নাম ওর, এই
কাইন কাবিল, যে ও যেরকম করছে এরকম তোমরা হইও না কাবিল, কারণ তার তো দুনিয়াতে যত হত্যা হয় একটা গুনাহ কাবিলের নামে যোগ হয়, কারণ সে প্রথম হত্যার কাজটা দেখিয়েছে। তাহলে বোঝা গেল যে এখানেও এই যে ওয়ালাউশা আল্লাহ মাকতাতালু, আল্লাহ যদি ঐকান্তিকভাবে চাইতেন তাহলে হ্যাঁ, তাহলে এখানে হত্যা হইতো না, কিন্তু আল্লাহ চাইছেন হোক, এই জন্য হয়েছে। এখন আল্লাহ যে ঐকান্তিকভাবে চান নাই, চাইতে ওয়ালাউশা মাকতাতালু, তাই না? এইটা প্রমাণ হচ্ছে ঐকান্তিকভাবে চান নাই, হয়তো তাহলে হত্যা যদি চাইতো তাহলে মারামারি হইতো না। এটাই প্রমাণ করে যে তারা চাইছেন মারামারি হোক, বুঝেছে কথাটা? কিন্তু এটা সারাইয়া নিতে পারতেছি না কেন? কারণ শরীয়তে আল্লাহ নিষেধ করছে একে অপরকে হত্যা করতে, সারাই ইচ্ছা নয় এটা। কারণ শরীয়তে আল্লাহ নিষেধ করছে যে তোমরা একে অপরকে হত্যা করো না, ওলা তাকতুল আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করো না বলছে। এবং আল্লাহ তাআলা বারবার হত্যার কাজে যেতে নিষেধ করেছে, রাসূল নিষেধ করেছেন। তো শরীয়তভাবে তো হত্যা এটা নিষিদ্ধ, এটা তো আমরা জানি, কিন্তু আল্লাহ তাআলা ঐকান্তিকভাবে চেয়েছেন যে এটা হোক, এই জন্য তারা সংখ্যায় কমে গেছে, মরে গেছে, মারামারি হয়েছে ওদের মধ্যে। তাহলে এটা কি এরাদা কাউনিয়া, এটাও আল্লাহর একটা কি সিফাত, এটা আল্লাহ একটা সিফাত। এখানে আল্লাহ তাআলার সিফাতের আমরা যে দুইটা বলেছি, এরাদা শারঈয়া যেটা, এরাদা শারঈয়া যেটা, এরাদার ক্ষেত্রে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর এরাদা শারঈয়া, যেখানে আল্লাহ তাআলা বলছে ফাআলু লিমা ইউরিদ, যা ইচ্ছা তা করেন, ওয়ালাকিন ইয়াফআলু মা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করেন বলছে এর আয়াতের মধ্যেই। তো এই এরাদাটা কোনটা? এরাদা কাউনিয়া, যা ইচ্ছা তা করেন, ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা করেন। এটা কোনোদিন এটার মধ্যে কয়েকটা জিনিস আছে, ইবনে কাইয়িমের মধ্যে 5টা জিনিস, এখানে 6টা জিনিস খেয়াল করবেন। এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা যা করেন ইচ্ছাকৃত করেন, আর আমরা কোনো অনিচ্ছাকৃত কাজ করি না। হ্যাঁ, বনি আদম কি করে অনিচ্ছাকৃত করে না? কিন্তু আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজই ইচ্ছাকৃত। এক নম্বর দলিল প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজই কি ইচ্ছাকৃত, আল্লাহ ইচ্ছা করে করেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এই ইচ্ছা করার ক্ষমতা তার সবসময় থাকে, কিন্তু বনি আদমের ইচ্ছা করার ক্ষমতা কখনো থাকে কখনো থাকে না। মানে ইচ্ছা করতে পারে, একসময় আসে তোমার তো খবর নেই, তুমি তো বিছানায় শুয়ে গেছো, হাসপাতালে বেডে আছো, কোনো ইচ্ছাও নেই, অনিচ্ছা নেই, কিচ্ছু করতে পারতেছো না, জীবিত আছো কিন্তু কোনো ইচ্ছার শক্তি তোমার নাই। কিন্তু আল্লাহর ইচ্ছা ইয়াফআলু মা ইয়াশা, ফাআলু লিমা ইয়াশা, ফাআল করবেনই, এর অর্থ হলো আল্লাহর ইচ্ছা সব সময় আছে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও আছে, ভবিষ্যতেও আছে। 3 নম্বর শিক্ষা ইবনে কাইয়িম বলতেছেন যে আল্লাহ তাআলা যখন কোনো কিছু চান তখন সেটা করেন, এমন নয় যে তিনি চাইছেন আর এটা করা হবে না, এরকম না। আপনি মনে মনে একটা জিনিস চাইছেন, খেয়াল করেন, কিন্তু আপনি করেন নাই, মনে মনে চাইছেন যে ওরে ফাইলে আজকে 2টা থাপ্পড় দিব, পরে আর করতে পারেন নাই, মানে কি আপনার কাজটা কাজে লাগে নাই, ইচ্ছাটা কাজে লাগে নাই। কিন্তু আল্লাহর ইচ্ছা মানে কাজ হবে, আল্লাহর ইচ্ছা থেকে কাজটা কোনোদিন দূরে থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন ইয়াকুলু কুন ফায়াকুন, যখন কোনো কিছু করতে চান কুন বলেন, সাথে সাথে হয়েও যায়, কুনও বলে ফেলেন। এমন না যে ইচ্ছা করেছেন এবারে কুন বলেন নাই, হ্যাঁ, যে এটা আর কুন বলেন না, এরকম না, ইচ্ছা করেছেন মানে কুন বলেছেন, হক সেটা হয়েই যাবে। এই জন্য এটা 3 নম্বর ফায়দা হলো, এটা আল্লাহ তাআলা এবং বান্দার ইয়ার মধ্যে পার্থক্য, ইচ্ছার মধ্যে পার্থক্য, বুঝছেন তো? 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার ইচ্ছা এবং কর্ম একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, ইচ্ছা এবং কর্ম ওতপ্রোতভাবে জড়িত, একটার সাথে একটা জড়িত, ইচ্ছার সাথে কর্ম জড়িত। 5 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা তিনি বহু রকমের ইচ্ছা করেন, যেটা আশারি মাতুরিদীরা স্বীকার করে না। তাদের নিকট আল্লাহ তাআলা একবার ইচ্ছা করেছেন, এটাই শেষ। কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা বহু রকম করেন। যেমন আল্লাহ তাআলা, দেখুন বোঝার জন্য বলতেছি, আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে ইচ্ছা করেছেন জাহিলিয়াতে কি থাকতে, কাফের থাকতে। আবার ইসলাম আসার পরেও অনেক দিন পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেন না, ইচ্ছা করেছেন যে কাফের থাক, আবার এরপর ইচ্ছা করেছেন কি ঈমান আনুক, বুঝে আসছে? তো ইচ্ছা বিভিন্ন রকমের বিভিন্ন সময়ের সাথে যুক্ত হইতে পারে। আল্লাহ তাআলার ইচ্ছা এরকমই মনে রাখতে হবে যে ইচ্ছা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ইচ্ছা হইতে পারে আল্লাহ তাআলার, এটা থেকেও বাধা সাধার কিছু নেই। কারণ যখন ইচ্ছা তখন তা করতে পারেন। কারো হেদায়েত তিনি দিতে পারেন এখনই, কারো হেদায়েত কারো
যাকে হেদায়েত দিতে চান হেদায়েত দিবেন, যাকে হেদায়েত দিতে চান না হেদায়েত দিবেন না। এটা আল্লাহর ইচ্ছা। যখন দিবেন তখন হেদায়েত পাবে। আবার কখনো হেদায়েত প্রাপ্ত ব্যক্তিও কি হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহর ইচ্ছাও, ইচ্ছা বিভিন্ন রকমের ইচ্ছা আল্লাহ তাআলার সাথে জড়িত রয়েছে। তারপরে 5-6 নম্বর যেটা, সেটা হচ্ছে যে যেগুলো ইচ্ছা আল্লাহ তাআলা, যেগুলোর সাথে আল্লাহর ইচ্ছার সম্পৃক্ততা জড়িত আছে, এগুলি কর্মটা বৈধ অবৈধ কোনো কিছু নেই। অর্থাৎ আপনি কোনো কিছু ইচ্ছা করেন, বৈধ অবৈধ দুটো ইচ্ছা হইতে পারে, তাই না? কিন্তু আল্লাহর ব্যাপারে এটা বলা যাবে না যে তিনি এই ইচ্ছা কেন করেন, এটা তো অবৈধ, এটা বলতে পারবেন না। কারণ তিনি যেটা করেন অবৈধ কোনো কিছু বলা তার জন্য না, তিনি লিমে এসে যা ইচ্ছা তা করতে পারেন। তো আল্লাহ এবং বান্দার ইচ্ছার মধ্যে পার্থক্যটাকে বুঝে আসছে, তো এটা বোঝানোর জন্য। এরপরে সামনে আসেন, আমরা আজকে দাস থেকে পড়বো। কে পড়বে? ওয়াকাউলু সুবহানাহু ওহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি, কোথায় আছে দেখেন তো? আলহামদুলিল্লাহ, এখানেও আমরা একটু দেখবো। এটাও ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটা নিয়ে আসছেন কি জন্য? আল্লাহ তাআলার সিফাত সাব্যস্ত করার জন্য। মূলত একটির জন্য আসছেন, আমরা অনেকগুলি পাবো। একটা আয়াত আনছেন, তিনি আনছেন কি জন্য? এরাদা সাব্যস্ত করার জন্য। এই এরাদাটা এরাদা শারঈয়া, এই এরাদাটা এরাদা শারঈয়া। কেন? এর আগের অংশটাকে মিলে বুঝলে বোঝা যাবে, আগের অংশটা মূলত বোঝা যাবে। কিন্তু এরাদা কেউ নিয়ে আগে গেছে, একটু আগে আলোচনা করেছে। এরাদা শারঈয়া কেন, একটু অর্থটা বুঝলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন ওহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ জন্তু তোমাদেরকে হালাল করা হয়েছে। বাহিমা বলা হয় গৃহপালিত শুধু না, যে সমস্ত জন্তু কথা বলতে পারে না, বাহিমাগুলি বলে, বহুম বলে এগুলিকে। আমাদের কথা বলার অনেক জন্তু তো কথা বলতে পারে না। বাঘ কথা বলে নাকি? তাহলে এটা ভিতরে ঢুকবে কিনা? ঢুকবে না কেন? এগুলি কি আলিফ, অর্থাৎ মানুষের এগুলো খাওয়ার মতো উপযুক্ত করা হয়েছে, হিংস্র না। হিংস্রগুলি আলাদা হুকুম, সাবর বলা ওইগুলিকে, সাবর। হ্যাঁ, এগুলি হচ্ছে যে সমস্ত প্রাণী যেগুলো আক্রমণ করে না, এগুলি তোমাদের জন্য হালাল করা হয়েছে। সবগুলি না, আবার মানুষের বিড়াল তো মানুষটাকে আক্রমণ করে না, তাই বলি কিনা বিড়াল আবার শিকার করে কি দিয়ে? নখ দিয়ে, দিই না, বুঝছেন তো? এই জন্য এগুলি আলাদা হয়ে গেছে, দেখছেন না? আবার কুকুরও নখ দিয়ে, দেখছেন তো? এগুলো আলাদা হয়ে গেছে। কিন্তু আবার শুকর নখ দিয়ে শিকার করে না, কিন্তু শিকার কিন্তু খাওয়া যায় না, বুঝলেন না কথাটা? কিন্তু শুকরকে হারাম করেছে আলাদা আয়াত দিয়ে। এই জন্য বাহিমাতুল আনআম, ওই সমস্ত জন্তু যেগুলোর গোশত খাওয়া যায়, সহজে কথা এটা, এগুলিকে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করছে। কখন হালাল? এমনি তো হালাল আছে। এটা হচ্ছে আয়াতটা আসছে এহরাম অবস্থায় আমরা এগুলি খেতে পারবো। এহরাম অবস্থায় আমরা এগুলি গোশত খেতে পারবো। হজের এহরাম অবস্থা, উমরার এহরাম অবস্থা, এগুলি গোশত আমরা খেতে পারবো। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে যে ওইগুলি খেতে পারবো না যেগুলি আমাদেরকে তেলাওয়াত করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোন জায়গায় বলছেন তেলাওয়াত করে? কোরআনে কারিমে সূরা মায়দা 3 নম্বর আয়াতে, হুররিমাত আলাইকুম আল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিআতু ওয়া মা আকালা সাবরু, যেগুলি আল্লাহ বলছে এগুলি বাদে তো বাকিগুলি তোমরা খেতে পারবে। আল্লাহ তাআলা বলছেন কোথায়? যে কোনো অবস্থায় খেতে পারবো, আর এহরাম অবস্থায় খেতে পারবো। এহরাম অবস্থা বলছে এরপর আয়াতের কারণে, পরে বলতেছে গায়রা মুহাল্লিস সাইদ ওয়া আনতুম হুরুম, তবে যেগুলো শিকারী প্রাণী আছে ওগুলিও তোমাদের হালাল, কিন্তু এহরাম অবস্থাগুলি খেতে পারবে না। যেমন কি? যেমন বন্য গাধা। বন্য গাধা কোনটার নাম বলেন তো? ছিলেন কোনোদিন? নীলগাই না, নীলগাই গাই। বন্য গাধা হচ্ছে গায়ের মধ্যে দাগ, যে জেব্রা, জেব্রারে বন্য গাছ। সাধারণত অনেকেই চিনে না, এটা চিনিয়ে দিলাম আপনাকে। গায়ে গায়ে দাগ, ডোরা কাটা, যেটা লম্বা লম্বা দাগ, যে জেব্রানি বলে, এইটাই বন্য গাধা কয়টারে। এটা খাওয়া যায় মূলত। এটা আসলে মাংসাশী না, এটা ঘাস খাওয়া প্রাণী। এটা ময়লা থেকে দূরে থাকে, ময়লা জিনিস খায় না এটা। এই জন্য শরীরে এটা বৈধ, এখনো বৈধ। কিন্তু গাধা খাওয়া বৈধ নয়। গাধা ঘরে থাকে, ঘরে ফলে, কিন্তু বৈধ নেই। গাধাও কথা বলে না, বাহিমা, কিন্তু তারপরেও গাধা খাওয়া যায় না, বুঝছেন না? কিন্তু ওইটা শিকার হিসেবে ওই সময় খাওয়া যাবে। এই জন্য একটা হাদিস আছে, আপনারা দেখছেন,
সাহাব ইবনে জাসসাম রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বন্য গাধা শিকার করছে, মানে এটা জেবরা শিকার করছে। শিকার করে আনছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা আমরা হেরাম অবস্থা আছে, আমরা এটা খাইতে পারবো না। তাহলে হেরাম অবস্থায় ওইটার গোশত খাওয়া যাবে না, কথা বুঝছেন তো? ওইটা শিকারও করা যাবে না, ওটাকে হাদিয়ে দিলেও খাওয়া যাবে না। এটা হলো একমত। আরেক মত হলে শিকার করতে পারবে না, কেউ শিকার করলে দেখছেও সহযোগিতা করতে পারবে না, তবে গোশত দিলে খেতে পারবে, এটা একটা মত ভিন্ন। কিন্তু মূল কথা হচ্ছে এটা শিকার করা যাবে না, শিকার করা যাবে না, অন্য সময় সেটা চলে। এটুকু হচ্ছে শরীয়তের বিধান। আমরা কিন্তু আসল জায়গায় আসি না, যেটা দরকার। ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তা বিধান দেন। এখানে বিধান দেওয়ার উদ্দেশ্য মানে এত অন্য সময় বিধান দিচ্ছে এটা বৈধ, আর এখন এর অবস্থায় বিধান দিচ্ছে এটা কি বৈধ না, এটা খাওয়া যাবে না। হ্যাঁ, জিনিসটা অবৈধ থাকে, আপনার জন্য নাই, আপনার জন্য খাওয়ার সুযোগ নেই, অন্যদের জন্য খেতে পারবে। যে ব্যক্তি মক্কাতে আছে সেও খেতে পারবে, কিন্তু যে ব্যক্তি হেরাম আসছে সে খেতে পারবে না। এহরাম আবার যদি খুলে ফেলেন তখন আপনিও খেতে পারবেন, স্বাভাবিক মানুষ হয়ে গেলে। ইয়াহকুমা, যা ইচ্ছা তা তিনি ফয়সালা দেন। এই যে হুকুম দেন, আল্লাহর হুকুম, এটাও দুই প্রকার। একটা হুকমে কাউনি, একটা হুকমে শারঈ। হুকমে কাউনি কোনটা? আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে মরে যাও, মরে গেছে, অর্ডার না? এটা অর্ডার না? সূর্য পূর্ব দিক থেকে অর্ডার দিচ্ছেন না? আল্লাহ অর্ডার দিচ্ছেন গাছটা উঠো, উঠতেছে। তাহলে বোঝা গেল যে অর্ডার দেয়াটা এটা কাউনি আছে, আবার অর্ডার দেওয়া শারঈ আছে। যেগুলি আমাদের করতে বলেছেন বা আমাদেরকে না করতে বলেছেন, এগুলি সবগুলি কি শারঈ অর্ডার, শারঈ নির্দেশ, বুঝছেন তো? তো এখানেও আল্লাহ তাআলা ভাগ করে দিচ্ছেন, এই অবস্থা খেতে পারবে, এই অবস্থা খেতে পারবে না, এগুলি খেতে পারবে, এগুলি খেতে পারবে না। এটা কি শারঈ, এগুলি শারঈ, বুঝছেন তো? এই হুকমে শারঈ, এটার নাম হুকমে শারঈ, এটা এই হুকমে শারঈ, এটার নাম। এটাকে অবশ্যই আমরা এই হালাল হারাম করা এটা আল্লাহর কাজ, যা ইচ্ছা তা নি করবে। কোনো এর বিরুদ্ধে আপনার কথা বলার কোনো এতরাজ করা বা অভিযোগ দেওয়া, যেটা কেন করলো এই বলার অধিকার আপনার নাই। অনেকে বলে যে এই শুকর তো দেখতে ছাগলের মতোই, কেন এটা হারাম করছে? কেন আমরা না জানলেও চলবে? আল্লাহ যেটা অর্ডার দিয়েছে এটা আপনাকে মেনে চলতে হবে। কথা বুঝে আসছে? এখানে যে ব্যক্তি এর বিরুদ্ধে প্রতিবাদ করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, সে ব্যক্তি ঈমানদার থাকবে না, প্রতিবাদ করার কোনো অধিকার কারো নেই। কারণ হাকিমকে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হাকিম নাই। হাকিম মানে কি? আইনদাতা, বিধানদাতা, শরীয়তদাতা, হ্যাঁ, হুকুমদাতা কে? আল্লাহ। তিনি ছাড়া আর কেউ হুকুম দিতে পারবে না। তো যদি কেউ আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম দেয়, তো হুকুমটা কি বাতিল, অন্য বিধান দিলে সে কি বাতিল দিয়েছে। আর যে বিধানদাতা সে কি হবে? তাগুত হবে, তাগুত, বুঝছেন না? সে তখন তাগুত হবে, কাফের হবে। হ্যাঁ হ্যাঁ, বিদায়। সুন্দর। এরাদা শারঈয়া যেটা, এটা হুকমে শারঈ একই জিনিস হতে পারে। আবার ধরেন এরাদা শারঈয়ার ভিতরে আর হুকমে শারঈ একই জিনিস হতে পারে, কোনো আপত্তি নেই। আবার এরাদা এবং হুকুমের মধ্যে একটা পার্থক্য হচ্ছে এটা, যে হুকুমটা সরাসরি অর্ডার, এরাদা ইচ্ছা, মানে আপনার আল্লাহর ইচ্ছাগুলো অনেক ব্যাপক। আরো এই হুকুমটা এর চেয়ে কি খাস, হ্যাঁ, যে তাকলিফ যেটাকে বলা হয়। আর এরাদা অনেক ব্যাপক, অনেক ব্যাপক জিনিস, যেটা আগের সাথেও ছিল, তা আল্লাহ ইয়াদের সাথেও, ফেরেশতাদের সাথেও জড়িত, আমাদের সাথে জড়িত, যেটা শুধু হুকুম। হুকুম হলে এরাদা হবে, কিন্তু সব এরাদা হুকুম না, ওইটা বলছি। জি, বুঝতে পারছেন, মাশাআল্লাহ। তাহলে আসেন, তাহলে এটা তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা বিধান কার থেকে নিতে হবে? আল্লাহর। কারণ ইয়াহকুম, তিনি হুকুম দেন, এবং তার একটা নাম হচ্ছে হাকাম। তার একটা নাম কি? হাকাম। আল্লাহর নাম আব্দুল হাকাম হইতে পারে, এই জন্য নাম। ইন্নাল্লাহু হুয়াল হাকাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আবার তিনি হাকিমও, হাকিম হুকুম থেকে আসছে, এটাই শুদ্ধ বেশি মত। তাহলে তিনি হাকিম, হাকাম, এবং তার হুকুম, তার গুণ, বুঝছেন তো? আবার ইচ্ছা করা তার গুণ, একই আয়াতের ভিতরে আসছে। তো হুকুম যদি অন্য কারো থেকে নেন, তাহলে কি করলেন? কেউ হুকুম দিলে বাতিল হুকুম নিছেন। আর যে হাকাম, যে হুকুমটা দিবে, তিনি কি তাগুত, এবং তিনি কাফের। আল্লাহর বিধান বিরোধী হুকুম দেওয়ার অধিকার তার নাই। হ্যাঁ, তিনি যদি আল্লাহর বিধানকে প্রবর্তনের কথা বলেন, তা আল্লাহটাই বলছেন, নবীর কাজ করতেছেন। যেমন আলেমরা কার কথা বলে?
আল্লাহ এবং তার রাসূলের কথা বলে, কথা বুঝছেন তো? এখন আপনি যদি বিপরীত জন্য হুকুম নিয়ে আসেন তখন আপনি তাগুত হবেন। এ হলো পার্থক্য, বুঝছেন তো? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে কেউ আল্লাহ যা নাজিল করেছেন সেটা অনুসারে বিধান দেয় না, সে কি কাফের। সূরা মায়েদার 44। আপনার সূরা মায়েদার 44 থেকে 50 কয়টা? 6টা বা 7টা আয়াত, 7টা 44 থেকে 50, হ্যাঁ 7টা আয়াত। এই আয়াতগুলো অর্থ ইবনে কাসির দেখবেন, তাফসীর ইবনে কাসির দেখবেন, আমার তাফসীরও দেখতে পারেন, এবং এগুলো একটু ভালো করে পড়বেন, ইবনে কাসির ভালো করে পড়বেন। তো আপনাদের কাছে অনেক মাসালাগুলো স্পষ্ট হয়ে যাবে, হুকুমের মাসালাটা, আল্লাহর বিধান সংক্রান্ত মাসালাগুলো স্পষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহ যে বলছে, আমার যে ব্যক্তি আল্লাহ যা নাজিল করেছেন সেটা অনুসারে বিধান দেয় না, সে ব্যক্তি কি? সে ব্যক্তি কাফের, বুঝছেন তো? তো এখানে ছোট বড় সবগুলি আসছে। এই জন্য ইবনে কাসির রহমতুল্লাহ বলছেন যে আল্লাহর বিধান প্রভূত ফি কালিলিন ও কাসির, দুটা ইবনে কাসির বলেছেন। ইবনে কাসির তো আর ওয়াহাবি বলবেন না, তাই না? ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি বলে গেছেন বহু আগে যে অল্প বেশ সব জায়গাতে একই হুকুম, কোনো জায়গাতেই বদ দিতে পারবে না, নতুন করে দিতে পারবে না কেউ। আল্লাহর বিধানটাই দিতে হবে, আল্লাহর বিধানটাই দিতে হবে। তো এখানে কখন কিছু জিনিস আপনাকে হয়তো বলতে পারে কেউ যে আল্লাহ তাআলা এই বিধান কি কেউ দিল, যদি বিধান দিলেই কি কাফের হয়ে যাবে? তাহলে তো অনেক মানুষকে কাফের বলতে হবে, এই মাসালা আসবে। কিন্তু এই জন্য আপনাকে বলতে হবে যেটা হচ্ছে দুইটা কারণে যদি কোনো বিধান দেয় তাহলে কাফের হবে না। একটা হচ্ছে তার অন্তরের ভিতরে কি আছে? অপরাধ বোধটা আছে, অপরাধ বোধ, যে আমি কাজটা করতেছি, কেন করলাম, বুঝেন না কথাটা? কিন্তু অন্যায় করতেছে টাকার জন্য, চাকরির জন্য, হ্যাঁ অন্যায়টা করতেছে, বুঝেন না কথাটা? কিন্তু মন দিক থেকে এটা কোনোভাবেই একেবারেই নিজের উপরে এটা শান্তি প্রশান্তি নিয়ে আসতেছেন, এটা আমার ঠিক আছে, 100% ঠিক আছে, আমি যেটা করছি ঠিক আছে, এরকম করে নাই। মনের ভিতরে কি আছে? জুলুম করে কেউ, দেখেন না আপনি কারোর উপরে জুলুম করে, মনে মনে কিন্তু জালেমের একটা না কি অপরাধবোধ থাকে, ঠিক গুনাহকারীও অপরাধবোধ থাকে। অপরাধবোধ যখন থাকে না তখন প্রবৃত্তির অনুসরণ হয়ে যায়, তখন কাফের হয়ে যায় মানুষ। তো এই জন্য যে ব্যক্তি আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধান দিচ্ছে সেই ব্যক্তির বিভিন্ন সূরত হয়। যদি কোনো নিজে জুলুম করছে এটুকু তার অনুভূতি থাকে, নিজে গুনাহ করছে অনুভূতি থাকে, সে জায়েজ মনে করতেছে না এগুলিকে, তখন সে ব্যক্তি কাফের হয় না, বুঝলেন না কথাটা? তখন সে ব্যক্তি কাফের হয় না। আপনারা বিচার করুন পরে বর্তমানে কারা আসলে কি সত্যি সত্যি অপরাধবোধ আছে কিনা আপনারা দেখেন। আমি শুধু কয়েকটা সূরত বলতেছি, এখন আমি কয়েকটা সূরত বলতে যেগুলোতে কাফের হইয়া যায়। 1 নম্বর, যদি কেউ মনে করে যে আল্লাহর পরিবর্তনকারী, আল্লাহর হুকুম পরিবর্তন করছে না, পরিবর্তনকারী, সে মনে করে যে আল্লাহর বিধান পরিবর্তন করা বৈধ। যেমন নাতিকে ছেলেদের সাথে ওয়ারিশ বানিয়ে দিল, বৈধ মনে করলো। দাদার সম্পত্তিতে নাতিকে ছেলেদের সাথে ওয়ারিশ বানিয়ে করে সে বৈধ মনে করে বসে রয়েছে, সেই ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নেই, কারণ সে বৈধ মনে করছে। কথা বুঝছেন তো? আগে দুইটা সুরত ছিল, একটা হলো কি অপরাধ বোধ, এইটা মেইন, সে জায়েজ মনে করে নাই কিন্তু করছে টাকা খাওয়ার জন্য অথবা জুলুম করার ইচ্ছা। সে আমারে জ্বালাইছিল জীবনে, আমি তার 14 গোষ্ঠী সে হাকি কি সে শিখের ভাত খাওয়াবো, তাই না? কি শিখের কাজ? 14 শিখের ভাত খাওয়াবো, কথার কথা। এগুলো জুলুম করতেছে, এটা আলাদা। তার মধ্যে অন্তত এটা আসে নাই যে এটা জায়েজ কাজ করতেছি, এটা না, বুঝেন না কথাটা? দ্বিতীয় যে জিনিসটা, দ্বিতীয় ওই সময় কাফের হয়ে যাবে যখন মনে করবে যে আমার বিধান আল্লাহর বিধানের চেয়ে উত্তম। যে মনে করবে আমার বিধান আল্লাহর বিধানের চেয়ে উত্তম, আমি যেটা দিচ্ছি এটাই ঠিক, আল্লাহটা সুন্দর হইতে পারে না। এটা কি? যারা মনে করে যে এখন নতুন করে যে নারীদের অর্ধেক দিল কেন বাবা সম্পত্তিতে, সমান সমান দেওয়া উচিত, আমি এটা করে দেব, সে ব্যক্তি কাফের, তাগুত। শুধু কাফের না, তাগুত। 2 নম্বর, 3 নম্বর, যারা মনে করে যে আমারটা আর আপনার বিধান তো বিধানই, আইন তো আইনই, এর পার্থক্য কি? উনি ভালো মনে করছে, আমি ভালো মনে করে করলাম, সমান সমান মনে করছে, সেও কাফের, সেও তাগুত। কয় নম্বর কটা গেল? 3টা। 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর কোরআন এবং সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে থাকলো এবং সেটা বদলাই ফেললো নিজে ইচ্ছা করে, মুখে কিছু বলে নাই, আছে না, হাতে মারবো না তারে
ভাতে মারবো, কিচ্ছু করবো না, আমি বদলাই দিব। কিছু মানুষ আছে না, কলমের খোসা এখন বৈধ করে দিতে চাচ্ছে, কি সমকামিতা বৈধ করার চিন্তা করতে বসে রয়েছে, গান বাদ্য বৈধ করার চিন্তা করতে বসে রয়েছে। এরাও এরাও তাগুত, এরাও কাফের। এরা হাত দিয়ে বদলাই করছে, কারো বলে নাই কিছু, কোনো কথার সুযোগ রাখে নাই, বুঝলেন না কথাটা? এরা নিজে ইচ্ছাকৃত বদলাই করছে। কয় দল গেল? 4 দল। 5 নম্বর দল হচ্ছে যে ব্যক্তি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে বের হওয়ার সুযোগ আছে আমার। যে ব্যক্তি মনে করে রসুলের শরীয়ত থেকে বের হওয়ার সুযোগ আছে আমার, সে ব্যক্তিও কি তাগুত এবং কাফের, বুঝলেন তো? আবার দেখেন, যে ব্যক্তি মনে করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দুনিয়ার অন্য কারো আদর্শ উত্তম হইতে পারে, সে ব্যক্তি কি কাফের। 6 নম্বর গেছে কিন্তু। 7 নম্বর, যে ব্যক্তি মনে করে যে বর্তমান জমানাতে বর্তমান যত মানুষ ওই পুরাতন মধ্যযুগীয় আইন ধরে রাখার কোনো সুযোগ নাই, এখন আমরা মানুষের জন্য এই যুগের সাথে আপডেটেড খাপ খাওয়ায় এরকম কিছু নীতিমালা প্রণয়ন করব, সে ব্যক্তিও কাফের, সে ব্যক্তিও কাফের, বুঝছেন তো? যে ব্যক্তি আবার আরেকটা, কত নম্বর গেল এটা? 7 নম্বর। 8 নম্বর হচ্ছে যে ব্যক্তি মনে করবে যে এলমুল বাতেন, যে এলমুল জাহেরের বাইরে এলমুল বাতেনের দরকার, এলমুল জাহের দিয়ে এই যুগে আর চলা যাবে না, এলমুল বাতেন ছাড়া ঠিক রাখা যাবে না, বুঝলেননি? কারা এলমুল বাতেন বলে? সুফিরা বলে গেল হইব। এরা আপনি যতই দলিল দেন আপনি এটা মানবে না, কবে যে এই আয়াতের ব্যাখ্যা আছে, এই আয়াতের ব্যাখ্যা আছে, নতুন ব্যাখ্যা দাঁড় করায়, নতুন ব্যাখ্যা তারা নিয়ে আসবে। এরাও কাফের যদি মনে করে যে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ যা দিচ্ছেন প্রকাশ্যে অর্থ নেওয়া যাবে না, আমাকে এর জন্য একটা অর্থ তৈরি করতে হবে, বাতিনি অর্থ, তারাও কাফের, কোনো ইমানদার নয় তারা। 9 নম্বর হচ্ছে যে ব্যক্তি এরকম মনে করে হাকিকত এবং শরীয়ত ভাগ করে ফেলে, বুঝেন নাই? আপনার দেশে সংসদে গেছে এক মহিলা, সেও এরকম কইছে হাকিকত শরীয়ত তরিকত মারিফত। আপনি কোনটাতে আছেন? আপনি তো শরীয়ত দিয়েছেন, হাকিকত তরিকত মারিফত কে দিবে? এ তো গান গায় আর এটা বলে বেড়ায়, আর দুনিয়ার কেউ হুজুর এটার বিরুদ্ধে প্রতিবাদ করলো না, কেমন হইব? এতবার করছে, আমি শুনি নেই, হতেও পারে, কিন্তু সে তো ইমানদার না, সে ব্যক্তি কাফের। এই হাকিকত নাম দেয়া ভাগ করা কাফের। হাকিকত বলতে কিছু নেই, ভুয়া কথা এটা। হাকিকত যদি এত গুরুত্বপূর্ণ হইতো, আল্লাহ কোরআনে বলতেন হাকিকত, মারিফত, তরিকত, 3টে কোরআন হাদিসে আসে নাই, এই 3টে মানুষে বানাইছে। কোরআন হাদিসে কি আসছে? শরিয়া শুধু আসছে। আল্লাহ বলছে তুম্মা জাআলনা কালা শরিয়াতিন, আপনাকে আমরা শরীয়তের উপরে রেখেছি, শরীয়তের বাইরে অন্যদিকে চোখ 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 দিয়ে তাকানো জায়েজ নাই, সেটা আনারও চেষ্টা করা জায়েজ নাই। 10 নম্বর, যে ব্যক্তি বলে যে মানুষ যা ইচ্ছা তা, ধর্মে মানুষ স্বাধীন, ইহুদি হোক, নাসারা হোক, মুসলিম হোক, অথবা অন্য কিছু হোক, তার ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। আবার উল্টা দলিল দিবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা তো উল্টানো হয়, উল্টা বুঝছেন কিনা? এটা বোঝা যাচ্ছে দিন ভিন্ন ভিন্ন, কিন্তু আর এখন মনে করি দিন সব এক। যারা মনে করে সমস্ত দিনকে এক করে ফেলবে, যে ইচ্ছা সে পালন করে, একসাথে প্যাগোডা দিচ্ছে, পাশে কি দিচ্ছে, মসজিদ দিচ্ছে, এই পাশে মন্দির দিচ্ছে, এটা যারা বৈধ মনে করবে তারা কাফের। এরকম জিনিস তৈরি করলে নাম দিচ্ছে বাইতে ইব্রাহিম, 3টার একসাথে করছে, মুসলিমদের তা, খ্রিস্টানদের তা, তারটা হলো ইহুদিটা সিনাগগ, ইহুদিটা দিছে, একসাথে যারা এইভাবে দিবে বৈধ মনে করবে তারা কি কাফের। বুঝে আসছে কথাটা? সুতরাং যারা এখন যেটা নাম দিছে, এখন অনেকেই নাম দিছে কি আব্রাহামীয় ধর্ম বল নাম দিছে, আব্রাহাম কি জানি নাম দিছে, আব্রাহিম হাউস বলছে, আব্রাহাম হাউস, আব্রাহামিক রিলিজিয়ন নাম দিছে। সুবহানাল্লাহ, মানে কত দূর কত মানুষকে আমরা কাছে টানতে চাই। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আসছে, তাই না? এই কারণে এর পরেরটা, এই কারণের সাথে জড়িত 11 নম্বরটা, সেটা হচ্ছে কেউ যদি মনে করে আগেকার শরীয়তগুলোই মানসুখ হয় নাই, সে ব্যক্তিও কাফের। এই জন্য তারা বলে নস্খ নাই, কোরআনে কারিমে কোনো মানসুখ নাই, এটা বলতে একটা গোষ্ঠী বের হয়েছে, এখন এরা বলে কোরআনে কারিমে কোনো মানসুখ নেই। তাহলে মানসুখ হইলেই কোনটা মানসুখ হবে? আগে শরীয়ত মানসুখ হবে, তাহলে তারা যা ইচ্ছা তা করতে পারবে না, বুঝলেন? এর অর্থ হচ্ছে এরাও ইমানদার নয় যারা মনে করবে যে আগের শরীয়ত আমাদের শরীয়ত দিয়ে মানসুখ হয় নাই,
তারাও ইমানদার নয়, তারাও কাফের। 12 নম্বর, দিনের কোনো কিছু নিয়ে যারা ঠাট্টা করবে, দিনের তামাশা করে, বুঝেন নাই, উপহাস করে, ঠাট্টা করে, দাড়ি নিয়ে, বোরকা নিয়ে উপহাস করলে সে কাফের হয়ে যাবে। আপনি করেন না এক কথা, আর উপহাস করা আরেক কথা। 13 নম্বর, যারা দ্বীনের বাহক আছে এদের নিয়ে যারা ঠাট্টা করবে ওরাও ইমান কাফের হয়ে যাবে। এটা দলিল লাগবে না? দলিল হচ্ছে সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যখন তাবুকের যুদ্ধ থেকে আসার সময় যারা যুদ্ধ করতো রাসূলের সাথে আসহাবুস সুফা ছিল, ওরা শুধুমাত্র সারাদিন বসে থাকতো, কখন যুদ্ধ ঘোষণা আসবে সেখানে দৌড়াইতো। শুধুমাত্র পেটের যা আসতো সেটা খাইতো, না পারে চুপ করে বসে থাকতো, পানি ফেলে খাইতো, রসুলের কাছে যা আসতো সেটা খাইতো, নইলে বসে থাকতো। তাদের বাড়িঘর ছিল না, তারা যুদ্ধ নিয়ে চলতো। এই মুনাফিকরা কি করলো, ওদের বিরুদ্ধে কথাবার্তা বললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাদের ঘটনা বললেন যে এরা এখানে বসে বসে আমাদের এই যারা যুদ্ধ করে ওদের বিরুদ্ধে বদনামি তুলছে। এরা বলছে যে এরা শুধু পেটের জন্য, আর একটা শব্দ বলছে ওইটার জন্য আসে, এদের কোনো এইরা এই সেই ইত্যাদিতে বদনামি করছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কি বলছে কিনা, ডেকে আনছে ওদেরকে। ওরা বলছে আমরা বলি নাই। রাসূল যায়েদ ইবনে আরকামকে তিরস্কার করতে যাচ্ছে, রাসূল গায়েব জানেন না, তিরস্কার করতে যাচ্ছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু খুশি হলেন যে আল্লাহ আমার রাসূলের সামনে মিথ্যাবাদী হয়, আল্লাহ আমাকে কত বিশাল বিশাল ইয়া থেকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কি বললেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ঈমানকে নিয়ে, দ্বীনকে নিয়ে তোমরা ঠাট্টা করতেছো। তো ঠাট্টা করছিল কারে নিয়ে? ঈমানদারদের নিয়ে। কিন্তু ঈমানের কারণে, মনে রাখতে, ঈমানের কারণে। অন্য কারণে ঠাট্টা হইতেই পারে, বুঝলেন, অন্য কারণে গুনাহগার হবে, অন্য কারণে ঈমান চলে যাবে কখন? ঈমানের কারণে, দ্বীনদারির কারণে তার ঠাট্টা করলে। কেন সে লম্বা দাড়ি রাখছে এই জন্য ঠাট্টা করতেছে, দেখতে কেমন লাগে, দেখো ভয় লাগে, ওর তো জঙ্গির মতো মনে হয়, এই জাতীয় কথা ঈমানদার বলতে পারে না, কুফরি, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কারণ সে চাচ্ছে যে দ্বীনের এই চিহ্নটা, সিম্বলটা যেন নষ্ট হয়ে যায়। দ্বীনের সিম্বল যারা নষ্ট করতে চাইবে তারা ঈমানদার থাকবে না, তারা কাফের হয়ে যাবে। দ্বীনের সিম্বলের বিরুদ্ধে কথা বলবে, যেমন আজানের বিরুদ্ধে কেউ কথা বলবে যে আজানলে ঘুমাইতে পারি না, আজানের কারণে আমার সমস্যা, আমাদের সমস্যা হচ্ছে, সে ব্যক্তি কাফের। সে ব্যক্তি ঠাট্টা করলো আজান নিয়ে, আজানের থেকে ওইটা ভালো, এটা নাউজুবিল্লাহ, কেউ কেউ আছে না? আছে, আপনি ভুলে যাবেন না, এখনো অনেকে এরকম করতেছে। এরা কিন্তু কাফের হয়ে গেছে, যদিও তারা জুমার দিনে আসে, অথবা যদিও তারা ঈদের দিনে হাজির হয়, অথবা তারা মিলাদ মাহফিল থেকে হাজির হয়। দেখবেন আপনি ওদেরকে মিলাদ মাহফিলে হাজির হচ্ছে, একেবারে সরকারি মিলাদ মাহফিল আসতে একটা, জানেন তো, বিটিভিতে সবসময় দেখাবে যে অমুক ইয়া উপলক্ষে মিলাদ মাহফিল, অমুকের মৃত্যু উপলক্ষে দোয়া কয় না, মিলাদের সরাসরি মিলাদ মাহফিল। তো এরকম যেগুলো দেখা যায় মিলাদ পড়তেছে, তার নারী পুরুষ বই আছে ওখানে, সবাই দোয়া করতেছে, নারীর দোয়া লইতেছে ওখান থেকে। মানে শয়তানির একটা সীমা আছে, তো মানে সে যে কার উম্মত সেটা বলা কঠিন। সে হচ্ছে রাষ্ট্রীয় উম্মত, বুঝছেন নি, নবীর উম্মত না, মানে সে হচ্ছে রাষ্ট্রের উম্মত। রাষ্ট্রের একটা দিন আছে, এই দিনের ঈদের দিন জানেন তো? রাষ্ট্রীয় ঈদের দিন কোনটা জানেন তো? না, পয়লা বৈশাখ। বাংলাদেশের রাষ্ট্রীয় ঈদের দিন হচ্ছে পয়লা বৈশাখ। ওরা পয়লা বৈশাখে যে খুশি হয়, ঈদের দিন এত খুশি হয় না। কারণ ঈদের দিন আনছিল আগে ইবাদত করতে হয়, আগে 30 রোজা করে এসে ঈদের আনন্দটা পায়, বুঝলেন না কথাটা? আর ওখানে হজের পরের দিন যে সেখানে ঈদের আনন্দ আসে। এই জন্য এরা মনে করছে এত কষ্ট করে কি এটা হয়, সুতরাং সবার জন্য সার্বজনীন ঈদ বানাই ফেলছে, এটার নাম দিছে পয়লা বৈশাখ। যে হিন্দু বিরোধিতা করতে পারবি না, মুসলিমও না, খ্রিস্টানও না, ইহুদিও না, কেউ বিরোধিতা করতে পারবি না। আমরা একটা নতুন করে বানাইছি রাষ্ট্রীয় দিন, রাষ্ট্রীয় ঈদ। রাষ্ট্রীয় ঈদ হইল, এই রাষ্ট্রীয় পর্ব হচ্ছে এই টিভির মধ্যে বসে বসে নারী পুরুষ টানাটানি করা। কি সুন্দর টানাটানি করতেছে, তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি, এটা কি ঈদের দিকে কি হইল এর মধ্যে? এত বাজে বাজে কথা পড়ে পড়ে টানতেছে, আর সে কোত্থেকে মহিলা ধরিয়ে এনে আল্লাহ জানে, এদিকে সে সারাক্ষণ এই এর মধ্যে ব্যস্ত থাকে, গান গাইতে, টেনে টেনে গাইতেছে। এগুলো কোন ইসলামের বাবা? ইসলাম কোন এগুলো ছিল না।
আল্লাহ রসুল কি বলেছে, ওরা কি করতেছে, এগুলি বলতে গেলে তো অনেকেই মন খারাপ আসবে। আর দোয়া ছাড়া কিছুই হয় না। বাবারে বাবা, সিনেমা হল বানায় একটা দোয়া, দোয়া মাহফিল করে, বুঝছেন তো? সিনেমা হল ইফতার পার্টি করে, জীবনে কোনোদিন সে ইফতার জীবনে কিন্তু রোজা আসছিল কিনা সন্দেহ। ইফতার এদের সবই হচ্ছে পর্ব সর্বস্ব, দেখাতে চায় যে আমরাও ইসলাম কম চাই নাকি, কম মানি নাকি। বাতিলের একটা বড় চিন্তা থাকে সবসময় কি বানাবে, মসজিদ বানাবে, কিন্তু মুসল্লি শূন্য করে রাখবে, মুসল্লি বানাতে দিবে না, বুঝছেন নি? যে বাচ্চা ছোটকাল থেকে গান বাদ্য বাজায় বড় হয়েছে, ওটারও মসজিদে নিতে পারবেন না আপনি, কেয়ামত হইল। এটা শয়তান তৈরি হয়েছে, এটা বড় শয়তান তৈরি হয়ে গেছে, এটার আপনি মসজিদে নিতে পারবেন না। এখন যে গান বাদ্যের ভিতরে ফলান বড় করতেছে, হ্যাঁ, কত হাজার গান বাদ্য নিয়ে দিতেছে, এটা সরাসরি বিরোধিতা করো। এটা কিছু না পড়াক, গান বাদ্য না পড়াক, তবু যে আপনি শুধু বাংলা ইংরেজি অঙ্ক পড়াই দেন, আপনার কিছু পড়া লাগবে না। এই তিনটে দিয়ে সরকার ইংলিশ মিডিয়ামে তো 3-4টার বেশি নেই, তাই না? আপনি এরকম 3-4টা দেন, বাকিটা ওরা ঘরে পড়বে, তাও ভালো আছে, কোনো গান বাদ্য পড়াবেন না আপনি। ধর্মীয় শিক্ষা আপনার দেওয়ার দরকার নাই। আপনি যে ধর্মীয় শিক্ষা দেন এটা তো আরো খারাপ। আপনার ধর্মীয় শিক্ষা তো আমার জন্য ইমান নষ্টকারী কারণ হয়ে যায়। এটা কে সোজা করবে আপনার? এটা তাদের কাছে ধর্মের কিছু আশা করেন না, আপনি বুঝছেন কিনা? আমাদের এই মসজিদগুলো, দার্সগুলো তো মসজিদে হওয়া দরকার ছিল, এগুলো তো মাদ্রাসা হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা তো একটা রুমে করতে হচ্ছে, একটা জায়গায় করতে হচ্ছে, একটা দাওয়া সেন্টার করে করতে হচ্ছে। কেন এগুলি ব্যাপক আকার যায় না? এগুলো প্রত্যেকে করা উচিত, কারণ এগুলি তো অনেকের কাছে এগুলো পছন্দনীয় না, গ্রহণযোগ্য না, বুঝেন কিনা কথাটা? এই জন্য তারা তাদের মতো করে নতুন করে ইসলাম দিবে, এই ইসলাম আমাদের মানতে হবে। যে যায় লঙ্কা সে হয় রাবণ, যে ক্ষমতা সে তারটাই প্রচার করবে। আপনি চিন্তা করে রাখুন, আরেক দল আসলে সে ওইটাই ঠিকই ঘুরিয়ে রাখবে, আপনার কথা শুনবে না, কিন্তু আপনি তাদের আশা বন্ধ করে দেন। এই জন্য আমাদের সালাফরা সবসময় শাসকদের কাছে কিছু আশা করতেন না। তাদের কাছে কিছু আশা না করলে শান্তি থাকতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি তাদের কাছে কিছু আশা করতেছেন না, এটা বড় শান্তি, বুঝলেন? তারা যে আপনাকে ইনসানকে উপকার করে দিবে, এটা কোনোদিন সত্য না। আমার শেখ আব্দুল্লাহ গুনাইমান হাফেজাহুল্লাহ, শতবর্ষী মানুষ, তিনি বলতেন ক্লাসে যে মা তাহিদ্দৌলা তাতাবানাল ইসলাম, কোনো দেশে ইসলামের কথা কয় না, সবাই তার স্বার্থের কথা কয়। ইসলাম যে নিয়ে কেউ চিন্তা করে না, সবাই করে কেমনে আমার টিকে থাকতে পারবো, জনগণ কেমনে আমার পক্ষে থাকবে, অথবা বাইরের লোক কেমনে আমার উপর খুশি হবে, দুইটার একটা। আরে আমার দেশে তো জনগণ তার পক্ষে থাকতো যদি ইসলামের কথা বলতো, কিন্তু কেন বাইরের লোক খুশি থাকবে না? যে বাইরের লোকেরও খুশি রাখতে হইব, বাইরের লোক বুঝেন তো। সুতরাং হুকুমের মাসালাতে, হুকুমের মাসা ইয়াকুমা ইউরিদ, কেন এটা লম্বা আলোচনা করলাম, এটা আমাদের কি হচ্ছে, একটা বিশাল গোষ্ঠী এর মাধ্যমে কাফের হয়ে রয়েছে, কিন্তু তাই সেখানে আল্লাহর হুকুম যে আল্লাহর একটা গুণ, এটাও তারা ভুলে গেছে। আমরা কি বুঝাইতে পারছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এরাদা, যেটা বলছিলাম, এরাদা বারবার হতে পারে। আল্লাহর এরাদা কাদিম, সিফা কাদিমা, কিন্তু যখন ইচ্ছা তখন তিনি এরাদা করেন। বোঝা গেল যে এরাদা গুণটি, আল্লাহর ইচ্ছা করার গুণটি তার কাদিম, কিন্তু এটা আবার আউয়ালিয়াতু ন হাদাসুল আহাদ বলে। এটা নয়ের দিক থেকে পুরাতন, প্রকরণের দিক থেকে পুরাতন, কিন্তু যখন ইচ্ছা তখন তিনি ইচ্ছা করেন। কথা বুঝছো কিনা? এখন তিনি ইচ্ছা করছেন কি? গত রাত্রে ইচ্ছা করছেন আমি এখানে হাজির হই, গত রাত্রে ইচ্ছা করছেন তিনি আপনি এখানে হাজির হন, ঠিক না? গত রাতে ইচ্ছা করছেন তিনি আপনি এখানে হাজির হন। এই যে ইচ্ছা করাটা, এটা কি? এটা হ্যাঁ, এটা এরাদা কাউনি, আহসানতা, এরাদা আপনি এখানে হাজির হন। তো এই যে এখন আপনি দর্শ শুনতেছেন, আপনি দর্শনটা ইচ্ছা করছেন, এটা কি? এটা শারঈয়া, যে আপনি চান যে তিনি ভালো কাজ আপনার চাচ্ছেন, এটা তো শরীয়ত সাথে সম্পৃক্ত। তাহলে এরাদা কাউনি আর শরীয়ত দুইটা এখানে একসাথে হয়ে গেছে। ইমানদারের সাথে এই জন্য দুইটা ইচ্ছা একসাথে, এরাদা কাউনি এবং এরাদা শারঈয়া একসাথে হয়ে গেছে। আল্লাহ তাআলা এই যে এটা চাচ্ছেন, কত রাতে চাইছেন না? আবার তিনি গত বছর লাইলাতুল কদরে চেয়েছেন, এবং তিনি মায়ের পেটে আমি যখন ছিলাম তখনও চেয়েছেন, আবার 50,000 বছর আগেও চেয়েছেন। তো বোঝা গেছে প্রতি সপ্তাহে কি আবার নাই তো? তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের 4 থেকে 5 বার নির্ধারণ করেন। একটা হলো সর্বব্যাপী বাজেট, যে ছিল 50,000 বছর আগে, সেখানেও ইচ্ছা করেছেন। তারপর যখন আমরা আদমে ফিটেছিলাম তখনও ইচ্ছা ছিল, আল্লাহ এটা করেছেন। আবার যখন মায়ের পেটে ছিলাম তখনও ইচ্ছা করেছেন যে শাকিউন ও সাঈদ হবে না, সে ভিতরে সৌভাগ্যশালী না বদবক্ত হবে, ইচ্ছার ভিতরে নির্ভর। আবার গত লাইলাতুল কদরেও ইচ্ছা করেছেন, আবার গত রাত্রেও ইচ্ছা করেছেন যে এটা বেটা এখানে আসুন। তো আল্লাহর ইচ্ছা সবসময় অনবরত, যখন ইচ্ছা তখন তিনি করতে পারেন। আল্লাহর ইচ্ছাকে নির্ধারিত করার ক্ষমতা কার আছে? এটাকে বিরোধিতা কারা করে?
মুতাজিলারা এবং কি এমনকি অধিকাংশ আশারীরা মাতুরিদা তারা বলে যে ইচ্ছা এগুলি আগের, শুধু এখন সেট হয়, আগের ইচ্ছা এখন লাগে, শুধুমাত্র আগে ইচ্ছা করেছেন তিনি, এখন করলে কি হবে, তিনি তো নতুন হয়ে যাবে, নিজের নিজেরা করতে চান। বুঝে আসছে? এরাদা মানে কিন্তু এরাদার ফুরুগুলি মানে না, যখন ইচ্ছা তখন তিনি তারা এটা মানতে চায় না। আরেকটা জিনিস এখানে জানা দরকার, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা এটা এরাদা থেকে, ইচ্ছা থেকে আরেকটু, আমরা একটু আগে যে বলছেন ওনাকে, এটাই ভালোবাসা এবং ইচ্ছা থেকে ভালোবাসা আরেকটু কি ছোট, বুঝলেন কিনা? ইচ্ছা দুইটাই হইতে পারে, কিন্তু ভালোবাসা শুধুমাত্র এরাদা সারাইয়ের সাথে জড়িত। ইচ্ছা তো দুইটাই হইতে পারে, ইচ্ছা এরাদা কাউনি, এরাদা সারাইয়া, কিন্তু ভালোবাসাটা কিসের জড়িত? শুধু সারাইয়ের সাথে জড়িত। আলহামদুলিল্লাহ, এটা আমরা বুঝতে পারছি। আমরা পরের আয়াতটা পড়ি। আলহামদুলিল্লাহ, এখানে দেখছেন ফামান ইউরিদিল্লাহু, এরাদার কথা বলা হয়েছে, আবার কিন্তু আবার এরাদা বলছে, ওমান ইউরিদাল্লাহু বলছে, এখানে ওমান ইয়াহদিয়াহু হেদায়েতের কথা বলছে। যেহেতু হেদায়েতের কথা বলছে, এরাদা কোনটা হবে? এরাদা শারঈয়া, কাউনিয়া। আমার তো কিছু করার নেই, এটা তো আল্লাহর হাতে, মানে আমাকে তো কিছু করতে বলেন নাই। শারঈয়া হলে হবে আমাকে কিছু করতে অর্ডার দিছে, কিন্তু আল্লাহর এই যে ইউরিদ, এই এরাদা, দেখেন একটু খেয়াল করেন জিনিসটা, আমিও তো ইচ্ছা করি, তাই না? আমিও ইচ্ছা করি, কিন্তু আমার ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীন, আমার ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীন। তো আমিও হেদায়েত দেই, মানুষের হেদায়েতের পথে কাজ করি। আমার হেদায়েতটা হচ্ছে পথ দেখানো, কিন্তু আল্লাহর হেদায়েতটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে পথ দেখানো, একটা হচ্ছে তৌফিক দেয়া। আল্লাহর হেদায়েত দুই প্রকার আছে, একটা কি পথ দেখানো, একটা হলো তৌফিক দেয়া। আল্লাহ কোরআনে কারীম বলছেন, দেখেন আল্লাহ তাআলা বলতেছেন যে ও আম্মা সামুদু ফাহাদাইনাহু ফাস্তাহাব্বা আমা আলাল হুদা, সামুদকে আমি হেদায়েত দিয়েছি, কিন্তু সে অন্ধত্ব নিয়েছে হেদায়েত বাদ দিয়ে। তাহলে এই পথ দেখানো কোনটা? পথ দেখানো মানে পথ দিয়ে দেয়া না। আর আমরা যেটা চাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথটা দিয়ে দেয়া, পথ দেখানো না। যে অনেকে অনুবাদ করে সরল সঠিক পথ আমাকে প্রদর্শন করে, এটা ভুল। আল্লাহ আমাকে সঠিক পথটি দিয়ে দেন, কারণ হেদায়েত পথ দিলে আমি ভুলে যেতে পারি। আপনি এখানে আসার জন্য, বসুন্ধরা আসার জন্য যদি বলি যে বসুন্ধরা আসতে হলে আপনাকে ঢাকায় আসতে হবে, ঢাকায় এসে লাইনে লাইনে দিলেন আপনি, এবারে রাস্তা ভুল করে চলে গেল গাজীপুর, যেতে পারে না। বিশেষ করে এই যে বিশাল আপনাদের কুড়িল যে বিশ্ব উপর দিয়ে বানাইছেন, এটা এমন এক জায়গা, এখানে আমি নিজেই মাঝে মধ্যে দেখি কোন দিকে আটকে গেছে আল্লাহ জানে, এরপরে কোন দিকে জিজ্ঞাসা করে ভাই কোন রোডে ঠিক মতো উঠছেন কিনা, উনি বলতে হ্যাঁ ঠিক মতো আছে, ঠিক মতো আছি। তো আমি বলি আমি ঠিক মতো আছি কিনা, কারণ হচ্ছে এটা তো ঘুরতে ঘুরতে দেখে জায়গা মতো খুঁজতে হবে। তো বুঝে হেদায়েত হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে পথ দেখানো, আর একটা হচ্ছে না আপনি বলেন যে রাস্তা দেখাচ্ছি না, আপনি আমার সাথে চলেন, আপনাকে পৌঁছাই দিব, এটা হলো তৌফিক। বুঝছেন তো? তো এখানে হচ্ছে আল্লাহ যাকে হেদায়েত দিতে ইচ্ছা করেন, এখানে কি উদ্দেশ্য? তৌফিক, তৌফিক, তৌফিক। বুঝছেন? শুধু ইচ্ছা পথ দেখানো না, পথ দেখানো পথ হারিয়ে ফেলতে পারি। আল্লাহ তাআলা সর্বোচ্চ হেদায়েত যাকে ইচ্ছা করেন তার ইয়াশরাহ সাদরুল ইসলাম, ইসলামের জন্য তার অন্তরটাকে প্রশস্ত করে দেন। বুঝছেন তো? আর যাকে আল্লাহ পথ অনেকেই দেখান, কিন্তু সব পথ সে পায় না। সবার জন্য হুদাল লিন্নাস, মানুষের জন্য কোরআন হেদায়েতের জায়গা, কিন্তু হেদায়েত সবাই পায় না কেন? তৌফিক দেয় না যে আল্লাহ। এই তৌফিকটা বড় জিনিস, তৌফিকটা বড় জিনিস। আল্লাহর কাছে সালুল্লাহ তৌফিক, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, এই তৌফিকটা বড় জিনিস। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, সূরা কোন সূরা এটা, সূরা আয়াত নম্বর মনে নেই, সূরা কাহফের মধ্যে আসছে, আয়াত নম্বর বলতে পারবো না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ হেদায়েত দিবেন সে হেদায়েত পাবে। ওয়া মান ইউদলিল, যাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, তার জন্য ওয়ালি ও মুরশিদ পাবেন। পিসাব নিরে, হ্যাঁ, ওয়ালি অর্থ পিসাব, মুরশিদ মানে পীর। এই তাফসীর করছে কে জানোস তো? পীর, হ্যাঁ, সরের ফিরে এদিকে না,
এই তফসির পৃথিবীর কেউ করছে বলে জানা না, এটা হচ্ছে নিজে বসে বসে বানানো, মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষের বোকা বানানোর জন্য, বুঝেন তো? নিজে হাত পাখা দাঁড়াইবে এই জন্য বুখারীর কিতাব নিয়ে আসছে, বুঝছেন তো? এবং বুখারী স্বপ্নে দেখছে রাসূলকে কি করতেছে, বাতাস করতেছে, এটা দিয়ে দলিল দিতেছে, হাত পাখা ভোট দিতে। মানে কি পাগল, কোথায় গাছে ধরে না মাছে ধরে আল্লাহ জানে। মানে এই সমস্ত জিনিস দিয়ে যারা বিভ্রান্ত করতেছে মানুষদেরকে, এরা পথভ্রষ্ট। সুবহানাল্লাহ, বিশাল একটা জনগোষ্ঠীকে তারা পথভ্রষ্ট করে রাখছে। ওদের সংখ্যা কিন্তু কম না, দেশের প্রায় 3/1 মানুষ কিন্তু এই বিভ্রান্ত হয়ে রয়েছে। এরা নিজের মন মতো করে ইয়ে করে মানুষকে বিভ্রান্ত করতেছে, যেমনি ইচ্ছে এমনি তাফসীরকে তাবিল করতেছে। আপনি দেখবেন প্রচুর পরিমাণে যেমনি ইচ্ছে এমনি সুযোগ পাইলে চালাই দিচ্ছে। কোরআন সুন্নাহর কোনো ধার ধারে না, সলবে সালিনের কথার কোনো ধার ধারতেছে না। তাহলে মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, হেদায়েত দিবে কে মালিকে আল্লাহ। তো মাই ইউরিদুল্লাহ ইয়াহদি ইয়াশরাহ সাদরুল ইসলাম, তাহলে আল্লাহর এরাদা কার? এরাদা আল্লাহ। ওয়া মাই ইউরিদু ইউদাল্লাহু, দলালের ইচ্ছা কার কে করেন? আল্লাহই করেন। এই জায়গায় হেরে গেছে কারা? মুতাজিলারা। মুতাজিলারা কি বলেন? কাদারিয়ারা। কাদারিয়ার মধ্যে একই জিনিস, শেষ পর্যন্ত কাদারিয়ার মুতাজিলা হয়ে গেছে, বুঝছিস তো? কাদারিয়ার মুতাজিলা একই জিনিস। ওরা কি বলে? আমরা করব, আল্লাহ এটা তো করে। এরা বলে যে আল্লাহ কাউকে পথভ্রষ্ট করতে চান না, আল্লাহ কাউকে পথভ্রষ্ট করতে চান না। আমরা কি বলি? আল্লাহ পথভ্রষ্ট করতে চান। আল্লাহর ইচ্ছাকে বন্ধ করার কি আছে? আল্লাহ তার রাজত্বে যা ইচ্ছা তা করতে পারে, কথা বুঝছেন কিনা? এখন আমরা কি করব? আমরা যেন আল্লাহর কাছে সবসময় বিনয়ী থাকবো, আল্লাহ আমাকে যেন আপনার ওই পথভ্রষ্ট গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত না করেন। কারণ একদলকে আল্লাহ পথভ্রষ্ট করবেনি, তো আপনি ওদের নিয়ে কান্নাকাটি, নিজের নিয়ে কান্নাকাটি করেন আগে। আল্লাহ আমাকে, আমার পরিবারকে, আমার অনুসারীদেরকে, আমার কাছে যারা হাঁটে তাদেরকে পথভ্রষ্টতায় নেবেন না। দোয়া করতে পারেন, আপনি আল্লাহর কাছে কাঁদতে পারেন। এই জন্য আপনি প্রতিদিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল পথটি দিয়ে দেন। তো এই যদি কোনো আপনি না করেন, এটা হেদায়েত আল্লাহর কাছে না চান, তাহলে আপনি হেদায়েত পাবেন না। দলিল আরেকটি হাদিস আছে, হাদিসটি আপনারা সবাই জানেন, হাদিসটি সহিহ মুসলিমে আসছে। সেটা হচ্ছে বলা হাদিসে কুদসি, আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, বিখ্যাত বড় হাদিসটা। এই হাদিসটা অনেক অনেক মাসালা এটাতে আছে, এই হাদিসটা মুখস্থ করবেন। এটা বলা হয় হাদিস আবি যর, বিখ্যাত হাদিস। সেটা হচ্ছে ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তাযালামু ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম। ইয়া ইবাদি, এভাবে আল্লাহ তাআলা বান্দা, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আল্লাহ তাআলা বলতেছেন। এটা হাদিসে কুদসি, এ সহিহ মুসলিমে আসছে। হাদিসটা অবশ্যই পড়বেন। এটার মধ্যে দেখবেন যে এত মাসাইল আপনি পাবেন, আকীদা হতে শুরু করে আপনাকে শুদ্ধ করে দেবে। এখানে বলা হচ্ছে কি, একটা হাদিসের আপনার অংশ বলতেছি, লম্বা হাদিসটা। সেটা কি? কুল্লুকুম দাল্লুন, প্রত্যেকে পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতু, যাকে আমি হেদায়েত দিব সে শুধুমাত্র হেদায়েত পাবে। হেদায়েত পাইতে হলে আমার কাছে চাইতে হবে, ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, আমি তোমাদের হেদায়েত দিব। চাইলেই পাবেন, কিন্তু আপনি চাইবেন না, আপনি তর্ক করবেন। তর্ক কি করবেন? তিনি আমরা হেদায়েত পথভ্রষ্ট করেন না, আমি পথভ্রষ্ট হয়ে গেছি, আমি নিজে সবকিছু করতে পারি, কিন্তু আপনি এর তর্ক করতেছেন। আপনি বলবেন যে হেদায়েত তার হাতে, ইয়াহদি মান ইয়াশা ইউদুল্লু মান ইয়াশা ইয়াহদি মান ইয়াশা, যাকে ইচ্ছে তাকে তিনি পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছে তাকে তিনি হেদায়েত দেন। তো যা আল্লাহ তাআলার হাতেই সবকিছু, আপনি ইচ্ছা করে পরিবর্তন করতে পারবেন না কোনো কিছু। আপনি শুধু কোনটার ভিতরে আসি এই টেনশন করবেন। এই জন্য সলফে সালেহীন দুইটা কথা বলতেন। আমরা একটা কথা বলি, আল্লাহ আমাকে পথভ্রষ্ট করেন না, এটা বলি, এই তো। সলফে সালেহীনটা বলতেন না। সলফে বলতে আল্লাহ, আল্লাহ আমি টেনশনে আছি, বিপদে আছি, আমি জানি আপনার কোন হাতে ছিলাম। কোন হাত বুঝছেন নি? কোন হাত বুঝেন নাই? আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন মানুষদেরকে, তখন এক হাতে নিয়ে বলছেন এগুলি জান্নাতের জন্য, ওয়ালা উবালি, কারো পরোয়া করি না। তারপরে তার অপর হাতে, আমরা বাম বলি না সাধারণত, বুঝছেন তো, আল্লাহর অপর হাতে তিনি আরো কিছু খালকে মুষ্টির ভিতরে নিয়ে বলছেন এগুলি জাহান্নামের জন্য, ওলা উবালি, আমি পরোয়া করি না, জন্য কিছু পরোয়া করেন না। কারণ আপনি যদি বলেন যে কেন কেন কেন, তাহলে আপনি বলেন যে আল্লাহ আমি শুধু টেনশনে আছি কোন হাতের মধ্যে আছে। যদি এই ভয়ে থাকেন, আল্লাহ আপনাকে ভালো হাতে রাখবেন দুনিয়াতে। যদি ভয় নাই, কথা বলেন, তর্ক করেন, বিতর্ক করেন, তো আপনি খারাপ হাতের ভিতরে আছেন, বোঝা গেল। বুঝেন কিনা? বুঝেন কিনা? আবু লাহাব যে খারাপ হাতে আছে, সন্দেহ আছে? সন্দেহ আছে? ঠিক অনুরূপভাবে যে ব্যক্তিকে আল্লাহ বলছেন ওয়ালিদ ইবনে মুগীরা, হ্যাঁ, তার সম্পর্কে আল্লাহ কি বলছে সূরা কালামের মধ্যে, যারনি ওমান খালাকতু ওয়াহিদা
ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, তাকে ছেড়ে দিন যাকে আমি এই করেছি তারা আমি জাহান্নামে ছড়াবো। বলছে না? এটা কোন হাতে ছিল? বাম, অপর হাতে ছিল। বাম না বলি কোন, অপর হাতে ছিল। কারণ বাম বলতে খারাপ বোঝা যায় না, এই অর্থ এই নয় যে বাম ছিল না, এটা না, মানে বাম মনে হয় বাম বলতে সাধারণত খারাপ হতে পারে। কেন? কয় যে তুই আন্দোলনে বাম হাত ঢুকিয়ে দিলি। হ্যাঁ, বাম হাত সাধারণত মানুষ খারাপ কাজে ব্যবহার করে, এই জন্য আল্লাহর জন্য বাম শব্দটা ব্যবহার করা যাবে না। তবে হ্যাঁ, হাত দুইটা মানে ডান হাত উল্লেখ করেছেন, বাম হাত ওইটাও ডানের হাতের মতোই বরকতময়, দুটাই বরকতময়, কিন্তু দুটাকেই ডান দিকে এটা বলছি না। আল্লাহর হাত দুইটা আছে, আমাদের মতো দুই দিকে হইতে জরুরি না। আমরা কি করি? দুই দিকে হাত দেখছি, তাই না? হ্যাঁ, এই দুই দিকে হাত হওয়া জরুরি আমরা বলতেছি না, কারণ আল্লাহ তাআলার কোনো কিছু আমাদের সাথে একরকম করে দেখার সুযোগ নাই, একমাত্র সুযোগ নাই। আসেন, এরপরে কেউ হয়তো বলতে পারেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলা মানুষদেরকে ঈমানের উপর সৃষ্টি করছে, আর আবার বলতেছেন যে সবাই তোমরা পথভ্রষ্ট, আমি যাকে হেদায়েত দেই। এটা মধ্যে কি কন্ট্রাডিক্টরি আছে? নাই। এটা শুনতে হবে। কেন নাই? আল্লাহ তাআলা যে আমাদের এই দুনিয়াতে আসার সময় ফেতরাত দিয়েছেন, ফেতরাত যেটা বলেন যে ঈমান আনার মতো প্রবণতা দিয়েছেন, এটার অর্থ মুসলিম বানিয়ে দিয়েছে না। তাহলে তো কাফেরের ছেলেরা জান্নাতে চলে যেত। কথা বুঝেন? ছোট অবস্থায় যদি কাফেরের ছেলেরা মারা যায়, তারা জান্নাতের কথা ওয়াদা দেওয়া হয়েছে না, তাদেরকে হাসরের দিন পরীক্ষা করা হয়। অর্থাৎ আপনাকে এই প্রবণতা দিয়ে পাঠিয়েছে, কিন্তু আপনাকে মুসলিম হিসাবে গ্রহণ করা হয় না। কারণ মুসলিম হইতে হইলে রুবুবিয়া যথেষ্ট না, কি লাগে? উলুহিয়া লাগে। আর উলুহিয়া যখন হবে তখন কি হবে? দুনিয়াতে কিছু কাজ করতে হবে, আমল লাগবে। সুতরাং আপনি আমলের দিক থেকে বুঝেন তো, দুনিয়াতে এসে যদি হেদায়েতের আমল করেন তো হেদায়েত পাবেন, নইলে আপনি হেদায়েতের প্রবণতা ছিল, হেদায়েতের আমল করেন না, আবার পথভ্রষ্ট দিকে যাবেন। এই জন্য কোনো ইমানদারের ছেলেও কাফের হয়ে যায়, হয় না? তাহলে বোঝা গেল যে এই জন্য বলা হয়েছে তোমরা যে পথভ্রষ্টতা পথ পেতে হলে কিছু করতে হবে। ইস্তাহদুনি, অন্তত হেদায়েত চাও আমার কাছে। হেদায়েত চাও তো একটা আমল। আল্লাহ আমি হেদায়েত চাই, আল্লাহ সালকে হুদা ও তোকা ওয়াল আফাফ ওয়াল গিনা, আপনার কাছে হেদায়েত চাই। আল্লাহ আপনার কাছে আমি হেদায়েত চাই। এটা হেদায়েত চাইতে হবে, না চাইলে আপনি পাবেন না। বুঝলেন না কথাটা? আপনাকে প্রবণতা দিছে যে আপনি ভালো জিনিস নেবেন, কিন্তু হেদায়েত চাইতে পারেন না কেন? আপনাকে পরিবর্তন করে দেয়, আপনার বাবা মা পরিবর্তন করে, আপনার বন্ধু বান্ধব পরিবর্তন করে, আপনার সমাজ পরিবর্তন করে, আপনার নফসে আম্মারা বিশ্বু আপনাকে খারাপ পথের দিকে নিয়ে যাচ্ছে, আবার শয়তানও তো আসেই লেগে। তো অর্থ হলো আপনার শিক্ষা ব্যবস্থা আপনাকে অন্য খারাপ দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যে এই শয়তানি আপনি সারাদিন শিক্ষা দিবেন ওদেরকে, এরপর উল্টো দিকে যাবে কোন দিকে? কথা বুঝছেন? এই দেশে সমস্ত শিক্ষা ব্যবস্থা আছে, আমাদের যুবক সমাজ রাগ করে ফেলবেন। আচ্ছা বলেন তো, আপনাদের এমন এমন ইয়া আছে, ডিপার্টমেন্ট আছে যেগুলি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, তাই না? বিরোধী আছে না? আচ্ছা বলেন তো, এগুলি পড়ার পরে সে কি আর ইসলাম তো পড়াইছে, বাবা মা যতটুকু নামাজ পড়াইছে, মক্তবে গেছিলাম ছোটবেলা, অথবা হাফেজও হয়েছিলাম, কিন্তু যখন শিক্ষা ব্যবস্থা আমাকে উল্টাটা শিখাচ্ছে, আমি কি আর কোরআনের দর্শে আসি? কোরআনের শিক্ষা আসি না হাদিসের দর্শে আসি? হাদিস শিক্ষা আছে? কিছুতে নাই। আমার এই শিক্ষা আমার জীবনের জন্য কি হয়েছে? ধ্বংস, হালাক, ধ্বংসের জন্য আসছে। অথচ এটার জন্য সমস্ত ডিপার্টমেন্টগুলো খোলা হয়েছে। এই গান বাদ্য ডিপার্টমেন্ট, ফিলোসফ, হ্যাঁ, তারপরে এইটাও আছে, আবার আছে লোক সংস্কৃতি। এটা কি কামে লাগে? এটা কি এইটা দোষ দেয় আমাদের ইসলামের দোষ দেখা? এগুলি কি অনুৎপাদিত কাজ, মানে এগুলি কোনো কাজে লাগে না। ওইটা কোন কাজে লাগে? বুঝছেন তো? ওইটার নাম দিছে তারা, আমি দেখলাম বড় করে লিখছে একজনে, যে ইসলাম তো ধর্মীয় শিক্ষা, কোরআন হাদিস ধর্মীয় শিক্ষা। বুঝলেন তো কথাটা? আমাদের চিন্তা করতে হবে ধর্মীয় শিক্ষা দরকার না মানবিক শিক্ষা দরকার। মানে বুঝছেন তো, মানে বুঝাচ্ছে ইসলাম অমানবিক, নাউজুবিল্লাহ। ওদের গান বাদ্য হইলো মানবিক, মানে চিন্তার ইয়া শুরু হয়েছে। চিন্তার মধ্যে কি চিন্তার মধ্যে দেউলিয়া, চিন্তাগত দেউলিয়াপনা শুরু হয়েছে, যে চিন্তা শেষ হয়ে গেছে, ওদের চিন্তা খারাপ। এই চিন্তা দিয়ে চিন্তা করেছে ইসলাম সম্পর্কে, যেটা শুধু ধর্মীয়। ইসলাম শুধু সবার জন্য রহমাতুল্লিল আলামিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য, জগৎবাসীর জন্য রহমত। একটা সময় ছিল, আমি দেখেছি বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ইসলাম কেমনে বাস্তবায়ন করে চিন্তা করতো কাফেররা। আমরা যেহেতু বিজিতের ভূমিকায় আছি, ওরা বিজয়ীর ভূমিকা আছে,
আমরা এখন ওদের দিকে তাকাচ্ছি বিজয়ীদের ভূমিকা, যে ওরা কেমন ওরকম হইতে হবে আমাদেরকে। এটা হলো আমাদের মূলত চিন্তা চেতনার মধ্যে দৈন্যতা প্রকাশ পেয়েছে, আমাদের চিন্তা চেতনা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা এই উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছি, বুঝলেন তো? যারা এরকম লিখতেছে যে ইসলাম শিখবে নাকি মানবিক শিক্ষা শিখবে, নাকি তারা আধুনিক শিক্ষা শিখবে, মানে ইসলাম আধুনিকও না ইসলাম মানবিকও না, এই কথাটা বলা অর্থ হচ্ছে ঈমান নষ্ট হওয়া। ঈমান নষ্ট হওয়া, কথা বুঝছেন? আমরা কথার দাবি দিয়ে কাউকে কাফের বলতে চাই না, এই জন্য বলতেছি না। যদি সরাসরি বলতো কাফের বলতাম, কিন্তু কথার দাবি দিয়ে কাউকে কাফের বলা যায় না, কথা বুঝছেন? সরাসরি বলতো কাফের বলতাম, সরাসরি বলে নাই, কিন্তু তাদের কথার দাবি হচ্ছে এটা যে ইসলাম মানবিক না, ইসলাম মানবিক শিক্ষা দেয় না, ইসলাম কি শিক্ষা দেয় না, ইসলাম মানুষকে দুনিয়া মানে আধুনিক শিক্ষা দেয় না, আধুনিক কোনো কিছু বাধা দেয়, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। ইসলাম মনে করে এত বেশি শিক্ষার কোনো দরকার নেই, যত বেশি শিখছেন তত বেশি বদভ্রষ্ট হয়েছে, আপনি বুঝেন তো? আচ্ছা দেখেন তো, একটা মানুষ দর্শন পড়ছে, এবার বিসিএস দিয়ে কোথায় ঢুকছে? দর্শন বিদ্যা পাইছে কয় জায়গায় নাই, কোথায় ঢুকছে সে? বিসিএস দিয়ে ঢুকছে ইয়াতে, ওই যে সচিব হয়েছে, পুলিশ হয়েছে, এটা হয়েছে, এসআই হয়েছে, ওগুলি ওই দর্শন দিয়ে কি করবে সেটা? তার শিক্ষার কি কাজে লাগলো? সে যদি নামাজ পড়তো, দিন পড়তো, তো কোথায় নামাজ পড়তে পারতো? তো বাধ্যতামূলক না এটা? মানুষের সাথে মানবিক আচরণ করতে পারতো না দিন শিখলে? ইসলাম হচ্ছে বড় মানবিক কোন কিছু কি আছে, কোথায় পৃথিবী দেখছে কেউ দেখতে পারবে ইসলাম হচ্ছে মানবিক কোনো কিছু? তারা সারাদিন মানবিকতা তারা দেখছি তো, 5000 বছর সভ্যতাকে তারা কয় বছর ধ্বংস করে দিয়েছে পুরা। 5000 বছরের সভ্যতা, গাছার সভ্যতা ধ্বংস করছে কারণ আমরা ধ্বংস করছি, মুসলিমরা ধ্বংস করছে। মুসলিমরা যেখানে গেছে সেখানে জ্ঞান বিজ্ঞানের উৎসুক সাধন করছে, আর ওরা কি করছে? পুরো এলাকাটাকে কি করে দিছে? ধ্বংস, দেখতে চোখের পানি রাখতে পারবে না, এই পুরো ধ্বংস করে দিছে। ধ্বংসস্তূপ, মানুষ ধ্বংসস্তূপ এভাবে কেমনে করে? সারা বিশ্বের সভ্য সমাজ চুপ করে বসে আছে, ধ্বংসস্তূপ দেখছে। এখন তার রাজ্য তৈরি করতে রাজি আছে, কিন্তু ধ্বংসস্তূপের ব্যাপারে কিছু করতে রাজি নেই। এটা কোন ধরনের কথা? এদের প্রত্যেকটি বিচার হওয়া উচিত। বিচার তো কেবল অমুক্ত মুখের হয়, ওদের বিচার হইল না কেন? নুরেমবার্গ বিচার তো এদের করা উচিত, এদের করা উচিত। ইহুদিদের 2টা রাখছিল যে এদের বিচার হওয়া উচিত। এদের সভ্যতার দিকে তাকায় না, এরা সভ্যতা অসভ্য কাজ করছে দেখে না, শুধু মুসলিমদের শুধুমাত্র গুয়ান্তানামো বে আর অমুখানে আবু গরিবে নিয়ে আটকায় কষ্ট দেয়া। ইসলামের কোন সভ্যতার ভিতরে পড়ে? এটা কোন 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 সভ্যতার ভিতরে পড়ে? ইসলাম কোনোদিনকে এরকম কিছু করছে কোনোদিন কারোর বিরুদ্ধে? কোনো নাই, শুধুমাত্র এরা বদনামি করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ওইটা করছে ওইটা করছে, ওইটা খুঁজে দেখেন, এটা সঙ্গত কারণ আছে। রাসূল সঙ্গত কারণ রয়েছে, কিন্তু তোমাদের মতো পুরো জাতি ধ্বংস করে দেয় নাই, পুরো গোষ্ঠী ধ্বংস করে দেয়, এলাকার ফেলাকা ধ্বংস করে নাই। 5000 বছর সভ্যতা তারা কয়দিন ধ্বংস করে ফেলছে? এটা কোন ইসলাম, কোন কোন দিন? আল্লাহ সব সামনে আগে। ওমান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াশরাহ সাদরাহু ওমান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজান। যখন ঈমানের কথা আসছে, যাকে হেদায়েত দিবে তার সময় বলছে অন্তরটাকে ইসলামের জন্য প্রশস্ত করে। ইসলামের জন্য মানে কি? ইসলামের বিধিবিধানের জন্য। সেই ইসলামের বিধিবিধান খালি খুশি হয়, তার কাছে ভালো লাগে যে কোরবানি আসছে, কোরবানির সময় আসছে। সে বলে না যে কোরবানি অর্থ পশুত্ব কোরবানি দিচ্ছি, সে বলে না যে কোরবানি অর্থ কি জীবজন্তু হত্যা করা, সে বলে না যে পৈশাচিক হুজুররা পৈশাচিকভাবে রক্ত জবে করে হায় হায় এগুলি বলে না, সে বলে না যে অর্থনৈতিকভাবে আমাদেরকে পঙ্গু করে দিল, এটি বলে না। সে মনে করে আল্লাহর বিধানকে আলহামদুলিল্লাহ, আল্লাহর নির্দেশকে বাস্তবায়ন করতে পেরেছি, আল্লাহর কাছে আমি সওয়াবের আশা করি। তার অন্তরটা কি হয়? ইসলামের প্রত্যেকটা বিধানের অন্তরটা প্রশস্ত হয়ে যায়, যার হেদায়েত আল্লাহ চান। ওমান ইউরিদ আন ইউদিল্লাহু, যাকে আল্লাহ পথভ্রষ্ট করতে চান, আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন, এটা বলতে হবে আমাদেরকে। কেন? এটা আল্লাহর ইচ্ছে, হিকমত আমার জানা থাকলেও চলবে। যাকে পথভ্রষ্ট আল্লাহ করতে চান, আর আল্লাহ জাহান্নাম তো বানাইছে, জাহান্নামও বানাইছে, আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু হবে এটা কোনো বলতে পারবেন না। অবশ্যই আল্লাহ ইচ্ছা করেছে কিছু মানুষ জাহান্নামে যাবে, কিন্তু নির্ধারণ করে বলেন নাই। নির্ধারণ করে যাকে বলছেন সে শুধু প্রতিবাদ করতে পারতো যে আমাকে কেন, সে প্রতিবাদ করে নাই। আবু লাহাব আর অথবা এরা, কিন্তু এরা কেউ বলে নাই আল্লাহ অন্য সবাইকে উন্মুক্ত রাখছে, তুমি তওবা করলে তোমারও জান্নাত দিব, প্রয়োজনে জাহান্নাম পুরানোর জন্য আল্লাহ কোনো ব্যবস্থা সৃষ্টি করবে, এটা আলাদা কথা। কিন্তু বড় বড় দিবে, এক একটা হুদ পাহাড়ের মতো দাঁত যদি হয়, এটা বিশাল করে দিবে আল্লাহ তাআলা, যাতে করে জাহান্নাম পুড়ে যায়, কথা বুঝেন নাই? কিন্তু জান্নাতের জন্য এত বড় জান্নাত আল্লাহ তৈরি করছেন, যেখানে আল্লাহ তাআলা অনেক এক একজনকে আল্লাহ তাআলা পৃথিবীর মতো 10টা করে দিবেন, বিশাল বিশাল জান্নাত তৈরি করেছেন, যাতে করে জান্নাতীদের আল্লাহ তাআলা আনন্দ দিতে পারেন। বুঝে আসছে কথা? সবচেয়ে আনন্দ ভোগ করতে পারে। কিন্তু যাদের অন্তরে পথভ্রষ্টতা আছে, ইয়াজাল সাদরাহু দায়িকান, তার সিনাটা অন্তরটা কি করে? দায়িক, সংকীর্ণ করে দেয়। কিসের জন্য তাকে সংকীর্ণ করে দেয়? আল্লাহর বিধানের জন্য।
সেই বিধান মানতে চাইবে না, সেই বিধানের প্রতি মানতে চাইবে না, বরং দয়িক করে এই জন্য শয়তান তার চিপে ধরে রাখে যেন প্রশস্ত না হইতে পারে, সে তার মধ্যে সন্দেহ তৈরি করে। হ্যাঁ, হারা যান, সে ভালো কিছু দেখলে এটাকে কেমন দ্বিধান্বিত থাকে সবসময়, এটা কেন হলো, এটা কেন হলো, কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, যেন সে আকাশে উপর দিয়ে উঠতে কষ্ট লাগে না? জানেন কিনা পাহাড়ে উঠতে দেখেন কোনোদিন? পাহাড়ে উঠতে দেখেন যে কিছুক্ষণ ওঠার পর দেখছেন যে উঠতেছে, মানে কষ্ট মরে যাচ্ছে, বলতে সমতলে হাঁটতে রাজি আছে, উপর দিয়ে উঠতে রাজি নেই। অনেক সময় মক্কায় গেলে হাজিদেরকে যদি কোনো পাহাড়ের উপরে বাসা দেয়, ওরা একদিনে আন্দোলন করে বেশ হাজির বিরুদ্ধে, জায়গা দেখেন না আপনি কেমনি উঠতে পারেন, আমরা বুড়া মানুষ, হাজিরা তো বেশিরভাগ বুড়াই থাকে, তো ওরা আবার ওরা বলে যে উপরে দিচ্ছেন কেন, ঝগড়াঝাটি লেগে যায়। আর উপরের তারা যদি কোনো লিফট না থাকে তো গেছে, এই হাদিস আবার উঠবেও না নামবেও না, উঠতে পারলে নামবে না, নামলে আর উঠবে না। তো যেটা বলছিলাম ওটা হলো কেন উঠতে কষ্ট হয় জন্য, এটা আমরা এখান থেকে শিখলাম যে উপরে অক্সিজেন নাই, এটা আল্লাহ বলছে, বুঝছেন তো? কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, সে যেন জীবন ধারণ তার জন্য কঠিন হয়ে হচ্ছে, উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠলে কি হয়, কষ্ট হয়। এই জন্য এই আয়াত থেকে আমরা কয়েকটা শিক্ষা পাই। 1 নম্বর শিক্ষা হচ্ছে যে হেদায়েত এবং প্রদর্শতা কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে মানুষ মুখাপেক্ষী, আল্লাহ তাআলার মুখাপেক্ষী। হেদায়েত পেতে হলে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। রিজিক চাইতে হলে আল্লাহর কাছে। দুনিয়ার যেটাই চান আল্লাহর কাছে চাইতে হবে, কারোর কাছে চাওয়া যাবে না। কেমন? কেউ আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। এই যে গাউসিয়া, কসিদা গাউসিয়া একটা আছে, কসিদা গাউসিয়া, কসিদা গাউসিয়া, তুই তো জানার কথা, সকাল বিকাল পড়া হয় আহমদিয়া সুন্নিয়া, জামে আহমদিয়া সুন্নিয়া, সকাল বিকাল কসিদা গাউসিয়া পড়া হয়। এটা কুফুরিতে ভরা, কুফুরিতে ভরা, কথা বলছেন কিনা? এটা পড়লে ইমান থাকবে না, অথচ এটা সকাল বিকাল পড়া হয়, মানে কোথায় কি করতাম, মানে এটা বলা বলতেও পারতেছি না, বুঝলেন কিনা? ওটার মধ্যে কি আছে বলেন তো? মুরিদি, মুরিদি, আমার মুরিদ, তুমি জানো না আমি কি করতে পারি, তাই না? মুরিদি, এই সমস্ত অলি আল্লাহর কাঁধের উপর আমার পা, এই বাগড়ম্বর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কখনো করেন নাই, এটা মিথ্যা কথা, এটা বানাইছে মানুষ, বুঝছেন তো? হ্যাঁ, তুই পড়স না এটা কোনোদিন, তুই অলি আল্লাহ হইতে পারিস না এখন। আমার ভাই পড়ছে, তাই না? ভাই পড়ছেন না, সকাল বিকাল মুখস্থ করছে না, আপনারা করাইছে না? এগুলি কেউ শোনাইলেও গুণা, শুনলেও গুণা। এগুলির মধ্যে বলছে বিপদ আপদ দূর করে কে? আমি, মানে উনি বিপদ দূর করে দেয়। যে ব্যক্তি বিপদ আপদ দূর করে দেয়, নাউজুবিল্লাহ, বিশ্বাস করে তার ইমান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ দূর করতে পারে না, আল্লাহ কোরআন স্পষ্ট বলে দিয়েছেন, বিপদ দূর করার মালিক কে? আল্লাহ, কেউ করতে পারে না। আল্লাহ তাআলা তার নবীকে বলছে যে আমি আমার নিজের থেকে নিজের জন্য ভালো বা মন্দ আহরণ করতে পারি না, অন্যের জন্য দূরের কথা। কবরওয়ালা পারে না, এই জন্য কবরওয়ালার বিপদ দূর করার জন্য সফর করা জায়েজ নাই। কেউ যদি কোনো আমি এতে যাবো, কোথায়? শাহজালাল, শাহপরান যাবো, সে ব্যক্তি কি জন্য যাবে? বিপদ উদ্ধার করার জন্য, পরীক্ষা পাশ করার জন্য, অথবা নির্বাচনে জিতার জন্য। সেই ব্যক্তি সবই কাফের হয়ে রয়েছে, ঈমান তার মধ্যে নাই। দ্বিতীয়, 3 নম্বর শিক্ষা হচ্ছে এটা যে আল্লাহর প্রতিটি কাজের মধ্যে কি আছে? হিকমত আছে। আল্লাহর প্রতিটি কাজের মধ্যে হিকমত আছে, এটা বিশ্বাস করতে হবে, কারণ তিনি হিকমতের বাইরে কোনো কাজ করেন না। এটা সালফে সালিন স্বীকার করে, সাব্যস্ত করে, কিন্তু সাব্যস্ত করে না কারা জানেন? আশারীরা। কিন্তু মাতুরিদিরা না, মাতুরিদি সাব্যস্ত করে। এখানে এসে মাতুরিদিরা আমাদের সাথে মিলছে, একটু মিলছে, এসে অসুবিধা নেই, একটু মিললেও তো মিলছে বলে তাদের একটু ইনসাফের জায়গায় রাখি। কিন্তু আশারীরা বলে তারা কোনো হিকমত নাই, আল্লাহর কাজ এমনি করছে, নাউজুবিল্লাহ। যিনি হাকিম তিনি অবশ্যই হিকমতের সাথে সমস্ত কর্মকাণ্ড করেন। আরেকটা শিক্ষা হচ্ছে এটা আল্লাহর জন্য এরাদা সাব্যস্ত করা, আল্লাহর জন্য এরাদা সাব্যস্ত করা, যেমন এরা 2টি প্রকার সহ আমরা এটা জানছি, তাই না? আছেন। আরেকটি শিক্ষা এখানে আমরা পাই যে আল্লাহ তাআলা তার কাছে যারা হেদায়েত চায় তাকে তারা নিরাশ করেন না। আল্লাহ হেদায়েত চাইলে আল্লাহ তাআলা নিরাশ করেন না। আমরা এগুলি শিখতে পারলাম আলহামদুলিল্লাহ। আমরা লম্বা না করি, তবে মনে রাখতে হবে যে আল্লাহর ঐকান্তিক ইচ্ছা এবং মহব্বত দুটা ভিন্ন জিনিস। যেটা মহব্বত হচ্ছে আল্লাহ তাআলা বান্দা তার যেগুলি শুনলে জান্নাত পাবে, এগুলি আল্লাহ তাআলার এরাদা শারঈয়া। আর যেগুলি এরাদা কাউনিয়া বা মাশিয়া, এটার সাথে জান্নাত জাহান্নাম জড়িত না, এটার সাথে জান্নাত জড়িত না। এটুকু আমরা শিখলাম আলহামদুলিল্লাহ। তাই ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা তার এরাদা 2 প্রকার। বলছে এক এরাদার মধ্যে ভালোবাসা আছে, সন্তুষ্টি আছে, আর এক এরাদা আল্লাহ তাআলা অপছন্দ করেন, বুঝছেন কিনা? অর্থাৎ আল্লাহ তাআলা তিনি মুরাদ যেগুলি উদ্দেশ্য নিয়েছেন, এটা এরাদার কথা বলছি, মুরাদের কথা বলতেছি। আমি যেগুলি উদ্দেশ্য নিই, আমরা যেগুলি করি মুরাদ,
যেগুলো আল্লাহ আমার জন্য চেয়েছে আমি করার জন্য। আমি যেগুলো করতেছি এগুলো আল্লাহ পছন্দ করেন, কিছু কিছু আছে কি করে অপছন্দ করেন, বুঝছেন তো? যেমন আমি যদি কোনো ন্যাক আমল করি আল্লাহ পছন্দ করেন, আমি বদ আমল করি আল্লাহ অপছন্দ করেন। এটা মনে রাখতে হবে, এই দুইটা ভাগ করতে হবে। এই জন্য এটা করলে কি হবে, যারা আল্লাহর সব ওই ইয়াদের মতো আল্লাহ যা করেন জাবারিদের কাছ থেকে তারা বাঁচতে পারবে। জাবারিরা মনে করে আল্লাহ পছন্দ না করলে কি, আল্লাহ পছন্দ না করলে কি মহিলাদের সংসারে ইয়াতে বসাইছে নাকি, রাষ্ট্রে বসাইছে নাকি? হ্যাঁ, এটা বলা যাবে না, বুঝলেন তো? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে 5 নম্বর যে শিক্ষা এখানে আমরা পাই সেটা হচ্ছে আয়াতের মধ্যে যে হেদায়েত আল্লাহর হাতে, তিনি ব্যতীত কেউ হেদায়েত দিতে পারে না। আল্লাহর একটা নাম কি? আল হাদি। আল হাদি আল্লাহর একটা নাম। হ্যাঁ, হেদায়েত, হেদায়েতের প্রকারগুলি আমরা একটু আগে বলেছি। আরেকটা শিক্ষা হচ্ছে এটা যে হেদায়েতের সিফাত ফেলিয়া, সিফাত দুই প্রকার আছে, একটা মুতাআদ্দিয়া, একটা লাজিমা। মুতাআদ্দিয়া কোনটা? হেদায়েত এরাদা কি? হেদায়েত এরাদা মুতাআদ্দি না লাজিম? মুতাআদ্দি, মুতাআদ্দি। আচ্ছা, আরেকটা আছে হেদায়েত এরাদা, রাজাক আর রিজিক দেয়া, এটা কি? মুতাআদ্দি, তাই না? লাজিম কোনটা? যেটা তার জন্য তিনি করেছেন, এটা আমাদের সাথে সম্পৃক্ততা নেই, সৃষ্টির সাথে সম্পৃক্ত। যেমন কি উপরে উঠা, আল্লাহ তাআলা উপরে উঠছেন, আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, তিনি নিকট আসমানে নেমে আসেন, এগুলির সাথে আমাদের কোনো কিছু অর্থাৎ সৃষ্টি বা সৃষ্টির সাথে কোনো কিছু জড়িত হয় নাই। আশা করি দুইটা বুঝছেন। এরপরে আমাদের আজকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ কাউলু সুবহানাহু ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইহসান এবং মহব্বতের সাথে। মহব্বত আল্লাহ একটা সিফাত, তিনি আলোচনা করেছেন এখানে। এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করি নাকি? সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।